আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজ আমরা ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে জানবো। কি কিভাবে কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং সম্পূর্ণ ডিটেইলস। স্ক্রিন শেয়ার এখন করা হয়নি, স্ক্রিন শেয়ার করব। তো আজকে আপনাদের যে বিষয়গুলো দেখাবো বা যে বিষয়গুলো শেয়ার করব সেটা হচ্ছে যে ফাইবার মার্কেটপ্লেসটা হচ্ছে কাজ করার জন্য আপনি কি গিগ দিতে পারবেন, কয়টা গিগ দিতে পারবেন, কয়টা গিগ দিলে ভালো হয়, যাবতীয় সব বিষয়গুলো আজকে শেয়ার করা হবে। তো আমি স্ক্রিন শেয়ার করলাম। তো আশা করি দেখতে পাচ্ছেন। আমি লিখলাম ফাইবার। তো ফাইবার লেখার পর ফাইবার যে ওয়েবসাইটটা আছে আমি সেখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এড লেখা আছে। আমি এখানেও ক্লিক করতে পারতাম, এখানেও ক্লিক করতে পারতাম। তো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার আমরা শিখে যাব যে কোনটা কখন ওইটা আসার কারণ কি বা কেন আসলো আমরা সবকিছু জেনে যাব একে। তো প্রথমত আমি দেখে আসি যে প্রত্যেকটা জিনিসের উপরে কোনটার কাজ কিরকম এবং আমরা যে Facebook মার্কেটিং শিখেছি এবং Facebook মার্কেটিং এর গুরুত্ব কতটুকু এবং আমরা আদৌ কাজ পাবো কিনা সেটা আমাদের দেখা দরকার। তো দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা বিষয় এখানে দেওয়া আছে। মোট আ আ হাইলাইট করে মোটামুটি এখানে ৪ টা বিষয় দেওয়া আছে এবং এর বাইরেও কিন্তু অনেক সার্ভিস আছে। প্রত্যেকটার ভিতরে এগুলো হচ্ছে মেইন ক্যাটেগরি বলা হয়। যেমন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। এছাড়া এগুলো হচ্ছে মেইন ক্যাটেগরি এবং এর বাইরে অনেক সাব ক্যাটেগরি আছে। আপনি সাব ক্যাটেগরি নিয়ে কাজ মূলত করতে হয়। তো আমরা মূলত কাজ করব কি ডিজিটাল মার্কেটিং হিসেবে। তো সাপোজ আমরা যেহেতু Facebook কাজ শিখেছি, আমরা Facebook লিখছি যে Facebook এড ক্যাম্পেইন। আমরা এটা লিখে দেখি, দেখতে পাচ্ছি ১ম এ চলে আসছে যে Facebook অ্যাডস ক্যাম্পেইন। তো এটা যদি আমরা লিখে সার্চ দিই, সার্চ দিলে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল গিগ আছে হচ্ছে ২২,০৯৯ টা গিগ এভেইলেবল আছে। তো এই মুহূর্তে এটা কিন্তু অফলাইন এবং অনলাইন সবকিছু মিলায়ে। তো আপনি যদি নিচে এসে দেখেন এখানে অনেকগুলো ফিল্টার করার অপশন আছে। যেমন দেখেন এখানে দেওয়া আছে ক্যাটেগরি। এই প্রত্যেকটা বিষয় কিন্তু দেখেন মেক্সিমাম কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। এটা হচ্ছে অল। তার মানে টোটাল হচ্ছে দেওয়া আছে এবং প্রত্যেকটা আলাদা করে দেওয়া আছে। তো এখন দেখেন, এটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা মার্কেটিং, এটা ই-কমার্স মার্কেটিং এভাবে সবগুলো দেওয়া আছে। তো এখান থেকে আপনি ফিল্টারিং করতে পারেন। দেখেন এখানে Facebook নিয়ে কারা কাজ করে, LinkedIn নিয়ে, তারপরে Instagram, Twitter এভাবে আপনি প্রত্যেকটা ফিল্টারিং করতে পারেন। এখান থেকে আপনি পাবেন যে সেলার লেভেল, টপ রেটেড সেলার, লেভেল 2, লেভেল 1 এবং নিউ সেলার এবং সেলার স্পিকস কথা বলে কি সে ইংলিশে বলে কি স্প্যানিশ বলে, বাংলা নাকি হিন্দি এভাবে আপনি নির্ধারণ করতে পারেন। এমনকি যদি আপনি সার্চ দিতে চান শুধুমাত্র আপনার ইউনাইটেড স্টেটস যারা আছে শুধু তাদেরকে আপনি দেখতে চান সেক্ষেত্রে এখানে টিক দিয়ে আপনি সার্চ দিয়েও কিন্তু দেখতে পারেন। এরপরে যদি আপনার দরকার হয় যে না আমি শুধু টপ রেটেড যারা আছে আমি তাদেরকে খুঁজবো। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে টপ রেটেড আছে হচ্ছে ৪৮ জন। ডিজিটাল মার্কেটিং বা Facebook মার্কেটিং এর উপরে ৪৮ জন আছে হচ্ছে টপ রেটেড। এরপরে বাজেট, আপনি বাজেট দিয়েও কিন্তু এখানে সার্চ দিতে পারেন। ডেলিভারি টাইম দিয়ে সার্চ দিতে পারেন। এরপরে প্রো সার্ভিস, এটা হচ্ছে ফাইবারের একটা সার্ভিস। এটা অনেককেই এই সার্ভিসটা দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে এটা প্রফেশনাল এবং ভেরিফাইড ফর কোয়ালিটি অ্যান্ড সার্ভিস। তো Facebook এটা দিয়ে থাকে এবং লোকাল সেলার, অনলাইন সেলার। তো এখন এখানে যে টোটাল দেখতে পাচ্ছেন যে ২২,০৯৯ টা দেওয়া আছে। এর মধ্য থেকে যদি আপনি চান যে এই মুহূর্তে যারা অনলাইনে আছে আমি তাদেরকে কাজটা দেব। তো সেক্ষেত্রে এইটা আপনি অন করে দেন। তো অন করলে দেখতে পাবেন যে এখানে আছে কত এখন? ২২৭৬ জন মাত্র অনলাইনে আছে। তাহলে এই ২২৭৬ যারা আছে এরাই কিন্তু মোটামুটি কাজ পাবে। তো এরাই মূলত কাজ থাকে। যারা অনলাইনে অ্যাক্টিভ থাকে তারাই কিন্তু কাজ পায়। আর যারা অ্যাক্টিভ থাকে না তারা কিন্তু কাজ খুবই কম পায়। পায় না তা না। অনেক সময় দেখা যায় যে আপনি অনলাইনে নাই কিন্তু কোনো একজন বায়ার আপনার কিন্তু অলরেডি কাজ অর্ডার করে দিয়ে চলে গেছে। এমন হয়ে থাকে। তো এই হচ্ছে বিষয়। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি এটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন যে যেকোনো একটা এখানে দেখতে পাচ্ছেন যে
মোটামুটি যদি আপনি অনলাইনে কাজ করেন দেখবেন যে মেক্সিমাম সবাই এখানে পরিচিত। সবাই যে গিগ গুলো দিয়েছে এই গিগ গুলো অ সবারই হচ্ছে পরিচিত গিগ। দেখবেন যে আপনার এই পরিচিত একজন এখানে গিগ দিয়েছে। তো এখন এখানে কাজ করতে গেলে আমরা যেকোনো একটা গিগ ওপেন করি। আমরা ১ম এ যেটা আছে আমরা সেটাই ওপেন করছি। ওপেন করার পর এখানে আরেকটা আছে এটা ওপেন করি। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে যেটা লেখা আছে যে I will run Facebook ads campaign and Instagram advertising. এখানে যেটা লিখছে যে I will set up and manage your Facebook ad campaign. মূলত এখানে যা দেখতে পাবেন সবগুলো হচ্ছে Facebook নিয়ে। তো এটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এনার ৯৬ টা কাজ অলরেডি সে ডেলিভারি দিয়েছে এবং ৭ টা কাজ অলরেডি কি তার রানিং আছে। এবং তার বেসিক যে প্যাকেজ, তার প্যাকেজ হচ্ছে বেসিক হচ্ছে $৫০ এবং স্ট্যান্ডার্ড আছে $৮০ এবং প্রিমিয়াম আছে $১৫০। তো এটাকে মূলত গিগ বলা হয়। এখানে আপনি ৩ টা গিগ দিতে পারেন। এটা যদি আপনি ওপেন করেন দেখতে পাবেন এখানে ৩ টা গিগ আপনি দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে এড ক্যাম্পেইন এর এবং এটা অ্যাক্টিভ আছে একটা। ইনি একটা স্ক্রিনশট নিয়ে এটা দেখিয়েছে। তো আপনি যদি মনে করেন গিগ দেওয়ার সময় যে এখানে আমরা দেখিয়েছিলাম যে এড রান করলে যেমন এটা এড রান আছে অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এরকমভাবে আপনি আপনার স্ক্রিনশট সুন্দর করে স্ক্রিনশট নিয়ে এভাবে আপনি এখানে গিগ হিসেবে আপনি ইউজ করতে পারেন। তো মূলত এখানে যেগুলো দেওয়া আছে এবং পরে দেখেন এই যে এগুলা কিন্তু বায়ারকে দিয়েছে এবং বায়ারকে ডেলিভারি দেওয়ার পর স্ক্রিনশট দিয়েছে এবং সেগুলো এখানে পরবর্তীতে এখানে শো করে। দেখেন এগুলো কিন্তু পরবর্তীতে এগুলো শো করেছে। আপনি এখান থেকে চাইলে এগুলো আছে কিছু দেখেন। এই যে এখান থেকে আপনি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু ইমেজটা কিন্তু সেভ করেও নিতে পারেন। সেভ করে নিয়ে পরবর্তীতে কিন্তু আপনি বিভিন্ন কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো এগুলো আসলে আপনি টেকনিক গুলো ব্যবহার করবেন। কারণ সবকিছু অনলাইনে পাওয়া যায়। আবার যেগুলো পাবেন না সেগুলো এটা হচ্ছে ১ম কাভার। এটা কিন্তু শো করবে। তো ইনি যে কাজগুলো করে সে কাজগুলো আমরা মূলত দেখব। দেখেন এখানে লেখা আছে যে Facebook ক্যাম্পেইন সেটআপ, অডিয়েন্স রিসার্চ, আপ টু 7 অ্যাড সেট। আমরা দেখিয়েছিলাম যে অ্যাড সেট, অ্যাড ক্যাম্পেইন এবং অ্যাড। এটা আছে অ্যাড সেট বলা আছে যে সর্বোচ্চ ৭ টা অ্যাড সেট দিবে এবং 7 ডেজ ম্যানেজমেন্ট তার মানে ৭ দিন ধরে তার অ্যাডটা হচ্ছে সে অপ্টিমাইজ করবে। লুক এ লাইক আমরা দেখিয়েছিলাম যে লুক এ লাইক কি করে করতে হয় সেটা বলেছিলাম এবং রিটার্গেটিং। রিটার্গেটিং মানে হচ্ছে এটা মনে হয় আপনাদের বলা হয়নি। রিটার্গেটিং বলতে এটা বোঝায় যে অলরেডি যাদের কাছে আপনি একবার প্রোডাক্ট সেল করেছেন, তারা কিন্তু আপনার একবার কি আপনার কিন্তু কি বলে? একবার কিন্তু ক্রয় করেছে যেহেতু আপনার কিন্তু ক্রেতা। আপনি চাচ্ছেন যে যারা ক্রয় করেছে তারা যেহেতু আমার কাছ থেকে একবার কিনেছে, এখন আমার প্রোডাক্ট যদি তারা ভালো লেগে থাকে তারা কিন্তু আবার ক্রয় করতে আসবে। যেমন আমরা অনেক সময় দেখি যে কিছু দোকান আছে আমরা কিন্তু যেয়ে কিন্তু সরাসরি বলি যে, "ভাইয়া ওই প্রোডাক্টটা দেন বা এই প্রোডাক্টটা দেন।" আমরা নাম ধরেই জিজ্ঞাসা করি এবং কখনো কিন্তু ভালো-মন্দ বিচার করি না। কারণ এগুলো হচ্ছে ব্র্যান্ডের পণ্য। তো এখন দেখা যায় যে একই মানুষ একই দোকানে কিন্তু বারবার ফিরে যায়। কেন যায়? হয়তো তাদের ব্যবহার ভালো, হয়তো তাদের প্রোডাক্ট ভালো অথবা অন্যান্য বিভিন্ন কারণ থাকতে পারে। তো এখন একজন সেলার এই যে এখানে যদি করা হয় যে রিটার্গেটিং তার মানে একটা ব্যক্তির কাছে প্রোডাক্ট একবার বিক্রি করা হয়েছে এবং পরবর্তীতে যদি ওই একই ব্যক্তির কাছে যদি কোনো পণ্য নতুন পণ্য আসলে যদি তাদের কাছে আমি বিক্রি করতে চাই, তো সেক্ষেত্রেই মূলত এই রিটার্গেটিংটা করা হয়। তো যেহেতু একবার তারা ক্রয় করেছে হয়তো এটাও কিনতে পারে। সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে আপনি রিটার্গেটিং করে সুবিধা নিতে পারেন। তো এখন ইনি আরো কিছু কাজ করে দেখি। প্রত্যেকটা কিন্তু একই জিনিস। দেখেন সবগুলো কিন্তু একই জিনিস দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা একই জিনিস। তবে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, এখানে দেখেন লেখা আছে যে ২ দিনের ভিতরে সে ডেলিভারি দিবে। টার্গেট অডিয়েন্স রিসার্চ এবং অটোমেটেড ফিড অ্যাডস এটা আপনারা অ্যাড ক্যাম্পেইন করতে গেলে এটা দেখতে পাবেন। অ্যাড কনটেন্ট ক্রিয়েশন আপনি যে অ্যাডটা দিবেন, এই অ্যাডের যে কনটেন্ট গুলো লিখতে হবে ইনি নিজে লিখবে। এরপর বলা হচ্ছে যে অপ্টিমাইজেশন, এই অপ্টিমাইজেশন করে দিবে তার মানে রিচ হচ্ছে কি হচ্ছে না। পরে যদি রিচ না হয় সেক্ষেত্রে ইনি আবার ঠিক করবে। তারপরে আবার এটা এড রান করবে। এটা হচ্ছে অপ্টিমাইজেশন। কিওয়ার্ড রিসার্চ কোন কিওয়ার্ড দিয়ে এড ক্যাম্পেইন দিলে সবচেয়ে ভালো হবে ইনি সেটা রিসার্চ করবে এবং অ্যানালাইটিক্যাল রিপোর্ট প্রদান করবে। তো এখন নিচে এসে দেখতে পাচ্ছেন যে এগুলোকে বলে হচ্ছে গিগ ডেসক্রিপশন।
এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই কি করতে হবে? এগুলো আপনাকে লিখে রাখতে হবে। এটা, এটা ১২০০ ক্যারেক্টারের মধ্যে হয়ে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই পর্যন্ত। এখানে মোট ১২০০ ক্যারেক্টারের মধ্যে হয়ে থাকে এবং এটা টাইপটা হচ্ছে কি এই যে প্ল্যাটফর্ম Facebook এখানে আরো কিছু অপশন থাকে আপনি এটা এড করতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ইউজার নেম। আপনাদেরকে জানিয়ে রাখি যে ফাইবারে যে ইউজার নেমটা ব্যবহার করা হয় এটা, তো এটা হচ্ছে যখন আপনি অ্যাকাউন্ট করবেন একবারই দিতে পারবেন এবং পরবর্তীতে কোনো সময় কিন্তু এই ইউজার নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং এই ইউজার নেমটা ব্যবহার করবেন সবসময় যেটা আপনার একটা ব্র্যান্ড হিসেবে কাজ করবে। সাপোজ আপনার Facebook অ্যাকাউন্ট আছে যে নামে, আপনার Instagram এ একটা অ্যাকাউন্ট আছে যে নামে, আপনার আ আ তারপরে LinkedIn এ একটা অ্যাকাউন্ট আছে যে নামে। মানে আপনি একটা মানে বলা যায় যে আপনি একটা মার্কেটিং করবেন, একটা ব্র্যান্ড পরিচিতি করবেন। কোন একজন বায়ার যদি মনে করে যে না আপনার এটা যে নাম আছে, যে এই নামে যদি Google এ সার্চ দেয় দেখা যাবে যে আপনার কিন্তু চলে আসবে এই নামে Facebook প্রোফাইল, Instagram বা LinkedIn প্রোফাইল চলে আসবে। তো এজন্য ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে সবসময় সহজ দেখে একটা নাম দিবেন এবং ওই নামটা যেন অন্য কারোর না থাকে এবং আপনার কাছে যেন সেটা ব্র্যান্ড হিসেবে থাকে যেন ওই নামটা শুধু আপনারই আছে, অন্য কারোর নাই। তো এটা লক্ষ্য রাখবেন। আর এটা হচ্ছে গিয়ে বলা হয় একটা স্লোগান। ইউজার নেমের পরে একটা স্লোগান থাকে। এই স্লোগানটা আপনার যেটা ভালো লাগে আপনি দিতে পারেন। অনেকে লেখে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, শপিফাই এক্সপার্ট অথবা লেখে যে ইওর স্যাটিসফ্যাকশন ফার্স্ট আ আ প্রিওরিটি। তো এমন বিভিন্ন ধরনের কথা এখানে লেখা থাকে। আপনার যেটা ভালো লাগে আপনি এটা লিখতে পারেন। তো দেখতে পাচ্ছি এটা লেভেল 2 তে আছেন এবং এটাকে বলা হচ্ছে তার রেটিং। তার রেটিং আছে 4.9 এবং তার রিভিউ আছে ১১৪ টা। তো এ হচ্ছে বিষয়। এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন যে এটা পাকিস্তানি একজন সেলার। ইনি জয়েন করেছেন ২০১৯ সালে। এর রেসপন্স টাইম হচ্ছে ১ ঘন্টা এবং ইনি লাস্ট ডেলিভারি দিয়েছেন ২৩ ঘন্টা আগে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা হচ্ছে তার প্রোফাইল ডেসক্রিপশন। এখানে কয়েকটা ডেসক্রিপশন আছে। এটা লক্ষ্য রাখবেন যে এখানে যেটা দেওয়া আছে তো এখানে যেটা দেওয়া আছে এই যে প্রোফাইলের নিচে, এটা মূলত তার প্রোফাইল ডেসক্রিপশন। আর উপরে যেটা দেওয়া আছে এই যে এটা, এই যে উপরে যেটা দেওয়া আছে এটা মূলত তার এই যে গিগটা দিয়েছে Facebook এড ক্যাম্পেইন এটা হচ্ছে তার গিগের জন্য ডেসক্রিপশন। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এটা। এটা হচ্ছে গিগ এবং এটা তার গিগের ডেসক্রিপশন। এখন অনেক সময় কাজ করতে গেলে দেখা যায় এই যে এই বিষয়টা দেখতে পাবেন। এটিকে বলা হয় কম্পেয়ার প্যাকেজ। এখানে ৩ ধরনের প্যাকেজ দেওয়া যায়। দেখতে পাচ্ছেন যে পাশে রয়েছে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। এখানে আপনি মূলত নির্ধারণ করবেন এই জায়গাটায়। এখানে নির্ধারণ করবেন এবং আপনি চাইলে ৩ টা যদি প্যাকেজ না দিয়ে যদি আপনি একটা প্যাকেজ দিতে চান কিন্তু আপনি সেটাও দিতে পারবেন। এখানে আপনি লিখবেন সবকিছু লিখে দিবেন। লেখার পরে নিচে আপনি কি, কি সার্ভিস দিবেন দেখেন এখানে সেগুলো টিক দিয়ে দিবেন। যেটা দিবেন না সেটা টিক দিয়ে দিবেন না। এখানে আপনি কত ডলারের কাজ করবেন সেটা দিয়ে দিবেন। ডেলিভারি টাইম কতদিনের হবে সেটা উল্লেখ করে দিবেন। দিয়ে এটা এবার সেট করে দিবেন। মূলত আলোচনা করছি যে কি করে প্রত্যেকটা কাজ দেখাতে হয় এবং কোনগুলো কোথায় লিখতে হয় সেগুলো দেখাচ্ছি। পরবর্তীতে এটা আপনাদেরকে আরো ক্লিয়ার করে কাজটা অ্যাকাউন্ট করার সময় দেখিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে দেখেন আ যখন আমি এই উপরের গিগটা যখন আমি ওপেন করেছি, তো যখন আমি উপরে এই গিগটা যখন আমি ওপেন করেছি, তো ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছেন যে এটা আরো ২ টা গিগ শো করছে। এই ২ টা কিন্তু ওই ব্যক্তির না। এই ২ টা কিন্তু অন্য ব্যক্তির। এটা হচ্ছে কি করছে ফাইবার রিকমেন্ড করছে আমাকে। যে এনার কাছ থেকে কাজ নিতে অথবা এনার কাছ থেকে কাজ নিতে। তো এভাবে মূলত ইমপ্রেশন বাড়ে। তো ইমপ্রেশন এগুলা কি জিনিস আ ক্লিক কি জিনিস সেটা আমি দেখাবো। তো এটা আপনি যদি এই যে এই গিগটা আপনি দেখলেন অথবা এই যে এটা ওপেন করলেন। ওপেন করার পর যেমন আমি এটা কিন্তু দেখেছি, এটা দেখেছি, এটা দেখেছি। যেমন এই ২ টা কিন্তু আমি ওপেন করেছি এবং ওপেন করার জন্য কি করেছি? ক্লিক করেছি। এই ক্লিক করলে আপনার যে গিগটা হবে এই গিগে কিন্তু একটা ক্লিক বাড়বে। পাশাপাশি একটা ইমপ্রেশন বাড়বে। কিন্তু এই ২ টা কিন্তু আমি ওপেন করিনি। শুধু কি করেছি? শুধুমাত্র আমি দেখেছি। প্রত্যেকটা গিগ ওপেন না করে শুধু যদি আমি দেখি, দেখলে কি হয়? দেখলে ইমপ্রেশন বাড়ে। যেমন এটা দেখেছি একটা ইমপ্রেশন হচ্ছে, এটা দেখেছি একটা ইমপ্রেশন হচ্ছে। তো যত বেশি ইমপ্রেশন হয় তখন গিগ কি হয়? র‍্যাংকে চলে আসে। এভাবে। মূলত ক্লিক করলে খুব বেশি হয় আর ইমপ্রেশন হলে কম হয়। কিন্তু যখন আপনার গিগে কাজ থাকবে
তো যখন কাজ থাকে তখন র‍্যাংক খুব বেশি পায় এবং ক্লিক এবং ইমপ্রেশন সাথে অনেক বেশি হয়। তো এখন এখানে দেখেন এটা কিন্তু ভিডিও। ভিডিও হচ্ছে অ্যা এখানে যে ভিডিওটা দেওয়া আছে, এই ভিডিওটা আপনি বিভিন্নভাবে তৈরি করেও দিতে পারেন। মূলত আমরা এখানে অনেক রকম দিতে পারি। আমরা স্টিল ইমেজ দিতে পারি, যেটা ইমেজ আকারে ব্যবহার করা হয়। এখানে আপনি ভিডিও তৈরি করে দিতে পারেন। ভিডিও মেবি আপনার 75 সেকেন্ডের ভিতরে হতে হয়। তো ভিডিও দেওয়ার সময় অবশ্যই আপনি তবে ভিডিও দিলে কিছু কাজ হয় যেমন ভিডিওতে কিন্তু আপনার লাইক, কমেন্ট তারপরে কি বলে ইমপ্রেশন, ক্লিক এগুলো খুব বেশি হয় এবং কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণটা হচ্ছে যে এখানে অনেক কিছু কিন্তু সুন্দর করে দেখানো যায়। অনেক কিছু কিন্তু সুন্দর করে দেখানো যায় এবং এটা কিন্তু মানুষ বা যারা বায়ার থাকে তারা কিন্তু অনেক বেশি আকৃষ্ট হয়। কিন্তু একটা স্টিল একটা ইমেজ দেখে কিন্তু অনেক বেশি কিন্তু আকৃষ্ট হবে না, যতটা আকৃষ্ট হবে আপনার ভিডিওটা দেখে। যদি আপনি ফেস দেখাতে পারেন তাহলে আরো বেশি ভালো। তো এভাবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা তৈরি করতে পারেন। তো এটা গেল। দেখতে পাচ্ছি যে ইনি হচ্ছে আ দেখেন ইনি হচ্ছে কি করেন? ইনি মূলত Facebook Ads account to the next level, make it productive. তো এখন এটা দেখলাম। দেখার পরে দেখতে পাচ্ছি যে আরো কয়েকটা বিষয়। তো এখান থেকে যে বিষয়গুলো আমাদের খুব বেশি কাজে লাগে আমরা সেগুলো আ দেখব। তো এখন দেখতে পাচ্ছি যে এইটা দেখেন সেম ভাবে এর কোনো অর্ডার নাই। বর্তমানে রানিং ২৮ টা দেখতে পাচ্ছি এবং এর প্যাকেজ $৫৫ স্ট্যান্ডার্ড এ এত আছে এবং এত আছে। তো এখানে দেখেন একটা জিনিস আছে এটা হচ্ছে লাভ রিঅ্যাক্ট। তো এটা মানে বুকমার্ক করে রাখা। তো আপনি এই প্রোফাইলে আসলেন, আসার পরে এখানে আপনি বুকমার্ক যদি এটাকে আপনি লাভ রিঅ্যাক্ট করেন তাহলে এখানে যেমন যেটা দেওয়া আছে ২০০ কত আছে? ৭১ টা আছে। দেখবেন Facebook এ অনেক গ্রুপ আছে। বলে যে আপনি আমার গিগে লাভ রিঅ্যাক্ট দেন, আমি আপনাকে লাভ রিঅ্যাক্ট ব্যাক দিব। তো এটা। তো এটা মূলত করা দরকার হয় না। যদি কারোর ভালো লাগে এটা এমনিতেই দিয়ে রাখে। তো একটা ক্লিক করলে ২ টা করে হয়ে থাকে। দেখো নিচে আরেকটা বিষয় আপনাদের দেখাই যে এটা হচ্ছে FAQ frequently asked question। তো এখানে কিছু প্রশ্ন আপনি নিজে থেকে সেট করে দিবেন। যে আপনি যে Facebook এড ক্যাম্পেইন করবেন, এটা করতে গেলে যে বায়ার আপনাকে কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এই Facebook এড ক্যাম্পেইন নিয়ে। তো আপনি নিজেই প্রশ্ন করবেন বায়ারের হয়ে। যে বায়ার মনে করেন জিজ্ঞাসা করছে যে, "হু আর ইউ?" আপনি কে? তো আপনি আপনার এখানে কিছু লিখে রাখলেন যে আপনার পরিচয়টা দিলেন। এ বলছে, "হাউ ক্যান আ হাউ ইউ ক্যান হেল্প মি?" তো আপনি এখানে অবশ্যই এখানে কিছু লিখে রাখলেন আপনার সম্পর্কে। এটা আসলে মূলত দেয় না। এখানে মূলত নিজের সম্পর্কে না লিখে সবসময় কাজ রিলেটেড কিছু লিখবেন। যে আপনি কাজটা জানেন কিনা, আপনি কাজটা আ নিতে হলে কোন সার্ভিস দিয়ে থাকেন, আপনি অল টাইম আজকে Fiverr এ অ্যাক্টিভ থাকেন কিনা, আপনি কাজটা দ্রুত দিতে পারবেন কিনা, আপনি Facebook এড ক্যাম্পেইন এর বাইরেও অন্য কোনো সার্ভিস আপনার জানা আছে কিনা, হ্যাঁ? এই রিলেটেড কাজগুলো বা এখানে আপনি Facebook এড ক্যাম্পেইন দিতে গেলে যে পেমেন্টটা করতে হবে, পেমেন্টটা আপনি করবেন না আমি করব। এই বিষয়গুলো এখানে সুন্দর করে এখানে দিয়ে রাখবেন। অনেকেই দিয়ে রাখে, অনেকেই দিয়ে রাখে না। এটা আসলে অপশনাল। এটা দিলেও হয়, না দিলেও হয়। এবং একদম নিচে আসার পর দেখতে পাচ্ছি আরো কিছু বিষয় আছে। এই যে এখানে এটা হচ্ছে রিলেটেড ট্যাগ। যখন আপনি কোন বিষয়ে কাজ করবেন বা গিগ তৈরি করবেন, তো আপনার যে রিলেটেড এড ক্যাম্পেইন বা গিগ দিবেন, এখানে সেই রিলেটেড কি করবেন? এই ট্যাগ গুলো ইউজ করবেন। কারণ এগুলো হচ্ছে সার্চ দিলে যেন আপনার গিগটা সবার ১ম এ শো করে। বিষয় হচ্ছে যে আমি যখন এখানে সার্চ দিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক আছে এবং নিচেই দেখতে পাবেন এই যে এখানে অনেকগুলো কিন্তু আছে। কিন্তু একজন বায়ার এসে কিন্তু আপনার কিন্তু ওই ১ টা, ২ টা, ৩ টা করে কিন্তু এভাবে কিন্তু খুঁজবে না। তো ১ম এ যেটা আছে বা ২য় টা যেটা আছে, ৩য় যেটা আছে কিন্তু এভাবেই কিন্তু কি হবে? আপনাকে কিন্তু কাজ দিয়ে দিবে। আবার অনেক বায়ার আছে যে ১-২ যেহেতু অনেক ডিমান্ড চাইবে, এখান থেকে অনেক একটু দূরে যেয়ে কাজ দিবে। এভাবে কিন্তু আপনার কিন্তু কাজ দিবে। কেউ কিন্তু বসে থাকবে না, সবাই কিন্তু কাজ-কাম পাবে। তো সেক্ষেত্রে বিষয় হচ্ছে যে প্রত্যেকটা গিগ আপনি যখন আপনি Facebook হোক বা অন্য কোনো সার্ভিস হোক যখন আপনি সেল করতে যাবেন, তো এই যে ট্যাগ গুলো আপনি কোন ট্যাগ দিবেন, কোন ট্যাগ দিলে আপনার এখানে আপনার গিগটা সবার আগে শো করবে বা র‍্যাংক করবে এই বিষয়গুলো আপনাকে দেখে নিতে হবে। কিভাবে দেখবেন? এখানে যেমন আমি এটা ওপেন করলাম। এটা কি রিলেটেড গিগ? এটা হচ্ছে আ Facebook অ্যাডস ক্যাম্পেইন এর গিগ। তো এটা আমি মনে করেন একটা ওপেন করলাম।
ওপেন করার পর দেখতে পাচ্ছি এখানে অনলাইন সেল, Facebook অ্যাড, Shopify, Facebook অ্যাড ক্যাম্পেইন এবং ড্রপ শিপিং লেখা আছে। আমি এটা ওপেন করলাম, দেখেন সেম গিগ। তো এটা ওপেন করার পর নিচে আসি, এটাও দেখতে পাবো। দেখেন এখানে রয়েছে Facebook অ্যাড, Facebook অ্যাডস ম্যানেজার, Facebook অ্যাডভার্টাইজিং, Facebook অ্যাডস, Facebook অ্যাড ক্যাম্পেইন। এই যে এই রিলেটেড দেখতে পাচ্ছেন দেওয়া আছে। তো আরেকটা ওপেন করি, এই যে এটা, এটাও সেম সার্ভিস। দেখতে পাচ্ছেন যে দেখেন এই যে Facebook মার্কেটিং, Facebook অ্যাডস, অ্যাডভার্টাইজিং, অ্যাড ক্যাম্পেইন এবং অ্যাডস ক্যাম্পেইন। তো এগুলো দেখতে পাচ্ছেন, তাহলে এতক্ষণে হয়তো আপনাদের আইডিয়া হয়ে গেছে যে এখানে আপনি কোন কিওয়ার্ড গুলো আপনি ইউজ করবেন। এছাড়া আরেকটা বিষয় বলে রাখি যে এখানে যদি আপনি বুঝতে চান যে কোনটা আপনি দিবেন, দেখেন এখানে কিন্তু আপনাকে সাজেস্ট করছে, দেখেন এই কিওয়ার্ড কিন্তু আপনি ইউজ করতে পারেন। এখানে যেটা দেওয়া আছে। এছাড়া আরেকটা বিষয় আছে, যখন আমি এখানে এই যে এখানে যখন আমি লিখলাম যে Facebook অ্যাড, তো Facebook অ্যাড লেখার সময় সাথে, সাথে দেখেন যে এখানে কিন্তু অনেক কিছু কিন্তু শো করছে। এগুলো কিন্তু আপনি কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন। যে এই বিষয়গুলো, সাপোজ এখানে Facebook অ্যাড লিখলাম, এটা ক্যাম্পেইন লিখলাম। তো যখন এখানে সাজেস্ট করবে, তখন কিন্তু কেউ আছে এখানে সরাসরি এন্টার দিবে, কেউ কিন্তু নিচে এসে কিন্তু এভাবে ক্লিক করে এখানে গিয়ে কিন্তু দেখবে। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো আপনি পরবর্তীতে এই যে কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে যে সার্ভিস দিবেন ওই রিলেটেড কিওয়ার্ড গুলো আপনি নির্বাচন করবেন। তো নির্বাচন করতে গেলে আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং মনে রাখতে হবে যে এখানে যেটা লেখা হয় এটা 20 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। যেমন এখানে দেখেন এই Facebook অ্যাড ক্যাম্পেইন, এই ১ম থেকে শুরু করে শেষ পর্যন্ত মাঝখানে যদি কোনো স্পেস দেওয়া হয়, তো স্পেসটাও কাউন্ট করা হয়। তো স্পেস সহ মোট এখানে 20 ক্যারেক্টারের মধ্যে হতে হয়। তো এইটা একটা বিষয়। এরপরে আপনি একটা ইমেজ দিবেন। তো ইমেজ সবসময় হাসিখুশি চেহারা, যদি আপনার নিজের ছবি দেন তাহলে হাসিখুশি ফেস এমন একটা ছবি দিবেন এবং ব্যাকগ্রাউন্ডটা যেন সুন্দর হয়। স্ট্যান্ডার্ড একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি নিজের ছবি না দেন, আপনি লোগো ইউজ করতে পারেন। আপনি কোনো লোগো দিবেন সেটাও দিতে পারেন। কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে আপনার আরেকটা বিষয় বলে রাখি যে আমরা গিগ দিতে গেলে আমরা অনেকেই বুঝি না যে কোন ক্যাটেগরির আন্ডারে আমরা অ্যাড ক্যাম্পেইনটা দিব। বা সাপোজ আমি অ্যাড ক্যাম্পেইন, যেহেতু আমরা Facebook মার্কেটিং নিয়ে অলরেডি ক্লাস করেছি এবং আমরা A to Z দেখিয়েছি। তো এখন Facebook নিয়ে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন দিতে যাবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কোন ক্যাটেগরি আন্ডারে Facebook মার্কেটিং এটা আমি গিগটা পাবলিশ করব। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে যে মেইন ক্যাটেগরি হচ্ছে Facebook ডিজিটাল মার্কেটিং এবং এটা আছে সোশ্যাল মিডিয়া, আছে অ্যাডভার্টাইজিং এবং পরে লেখা আছে যে অ্যাড সেট অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাড সেটআপ এবং ম্যানেজমেন্ট। তো এটা হচ্ছে একটা, আপনি দেখলেন, দেখে বুঝতে পারলেন যে এটা এভাবে দিতে হয়। তো এইখান থেকে যদি ক্লিয়ার না হতে পারেন, আপনি আরেকটা ওপেন করবেন। আমি আরেকটা ওপেন করলাম। ওপেন করার পর উপরে আসবেন। দেখেন সেম ভাবে দেখতে পাচ্ছেন, দেখেছেন? যে যেহেতু সেম সার্ভিস, Facebook অ্যাড ক্যাম্পেইন সেম সার্ভিস, দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু একই কথা লেখা আছে। আমি আরেকটা ওপেন করি। দেখেন এটাও কিন্তু সেম সার্ভিস এবং সেম কথা লেখা আছে। তাহলে আপনাদের হয়তো আর কোনো বুঝতে বাকি নাই যে কোন ক্যাটেগরি কিভাবে আপনি এটা দিতে চান। সাপোজ আপনি এখান থেকে এটা দিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন Shopify নিয়ে কাজ করবেন। Shopify। আমি এখানে Shopify লিখলাম যে Shopify ওয়েবসাইট বা Shopify ড্রপ শিপিং স্টোর। আমি এটা লিখলাম। তো মনে করেন আমি জানি না যে Shopify ড্রপ শিপিং স্টোর দিতে গেলে কোন ক্যাটেগরির আন্ডারে এই ড্রপ শিপিংটা দিতে হয়। তো এটা আমি ওপেন করলাম। তো ওপেন করার পর হ্যাঁ, এই Shopify করতে গেলে পোর্টফোলিও লাগবে এবং Facebook মার্কেটিং করতে গেলেও আপনার পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও বলতে কিরকম? যে বিভিন্ন স্ক্রিনশট লাগবে Facebook এর কাজ করতে গেলে। যেমন Shopify কাজ করতে গেলেও আপনার আ লাগবে, পোর্টফোলিও লাগবে। সেটা বিভিন্ন স্টোরে আপনি তৈরি করে রেখে দিতে পারেন এবং সেটার সম্পূর্ণ যে স্ক্রিনশট নেওয়া যায়, যেমন দেখেন যে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে যদি আপনি এটা যদি স্ক্রিনশট রাখতে পারেন সেটা ভালো। কিন্তু এটা আসলে Shopify কাজ করতে গেলে স্ক্রিনশট এমন রাখা হয় না। Shopify কাজ করতে গেলে আপনি স্ক্রিনশট রাখবেন পুরো একটা ওয়েবসাইটে। মনে করেন যে এখান থেকে শুরু করে আহ আরেকজন আসছে। তো এখন Shopify তে কাজ করতে গেলে এই মনে করেন একটা ওয়েবসাইট। এই ১ম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই যে যত পর্যন্ত আছে নিচেই, এই সম্পূর্ণ একটা ল্যান্ডিং পেজের স্ক্রিনশট নিতে হয়। তো তার জন্য আ আছে আমাদের, কি বলে? এ এক্সটেনশন আছে Firefox এর অথবা Google Chrome এর। সেই এক্সটেনশন ইউজ করে আমরা
ওয়েবসাইটের সম্পূর্ণ স্ক্রিনশট নিতে পারি। যেমন এখান থেকে কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু স্ক্রিনশট নিতে পারছি না। শুধু এই যেটা দেখা যাচ্ছে শুধু সেটা নিতে পারছি। কিন্তু আপনি ওই এক্সটেনশন ইউজ করে আপনি নিতে পারেন। সেটা Shopify এর ক্ষেত্রে প্রযোজ্য। আর Facebook এর ক্ষেত্রে শুধুমাত্র এখান থেকে আপনি স্ক্রিনশট এভাবে নিলেই হয়ে গেল। তো এই হচ্ছে আমার আ ক্যাটেগরি কি করে নির্ধারণ করতে হয় এটা আপনাদের দেখালাম। আর আরেকটা বলে রাখি যে Fiverr এ যখন অ্যাকাউন্ট করবেন এই I will কথাটা লেখাই থাকে এবং এরপর থেকে এটা দিতে হয়। এবং এটা দিতে হয় হচ্ছে ৮০ ক্যারেক্টারের ভিতরে এবং ৬০ ক্যারেক্টার দিলে সেটা পারফেক্ট দেখায় এবং সর্বোচ্চ ৮০ ক্যারেক্টার। এর বাইরে কখনোই দেওয়া যায় না। এবং এখানে দেখবেন যে কোনো ফুল স্টপ কোনো কিছু নাই। এখানে কিন্তু ফুল স্টপ দিলে কিন্তু এটা কাজ করে না। ফুল স্টপ দেয়া যাবে না। দেখেন কোনটাই কিন্তু ফুল স্টপ নাই। দেখতে পাচ্ছেন? কোনটাই কিন্তু ফুল স্টপ আপনি দিতে পারবেন না। দেখতে পাচ্ছেন? কোনটাই ফুল স্টপ নাই। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এখন এই হচ্ছে আমাদের Fiverr নিয়ে কথাবার্তা। এখন আমি কিছু আরো কয়েকটা বিষয় আপনাদের দেখাবো। যে Fiverr এ আপনি যে গিগ গুলো তৈরি করবেন, এই গিগের সাইজ গুলো কি হবে? তো আপনি মনে করেন লিখলেন Facebook ব্যবহার সবসময় আপনি কি করবেন? আ Google ইউজ করবেন সবসময়। যেমন দেখেন এখানে বলে দিচ্ছে যে Fiverr এ দেওয়া আছে যে ৫৫০ বাই ৩৭০ এটা হচ্ছে একটা কি? একটা সাইজ। এটা কিন্তু মিনিমাম সাইজ। এছাড়া আরো একটা সাইজ সাজেস্ট করে সেটা হচ্ছে যে ৬২৬ বাই আ কত যেন? ৬৯০ বাই ৪২৬ এমন একটা সাজেস্ট করে। কিন্তু এটা হচ্ছে মিনিমাম। আপনি যদি চান যে এটা আপনি দিবেন না, অন্য কিছু দিবেন তাহলে দিতে পারেন। যেমন আমি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে যে ১৯২০/১০৮০ এটা আমি ইউজ করে থাকি। আপনি চাইলে এটাও দিতে পারেন। অথবা আরেকটা সিস্টেম আপনাদের শিখায় রাখি। যেমন মনে করেন এখানে যেটা দেওয়া আছে ৫৫০/৩৭০ এটা হচ্ছে মিনিমাম সাইজ। তো এখন আপনি যদি চান যে এখান থেকে আপনি ১০০ এড করবেন পিক্সেল, এখানে আপনি ১০০ পিক্সেল এড করবেন। তাহলে কিন্তু আপনি এভাবেও কিন্তু কাজ করতে পারেন আপনার ইচ্ছামত। যেহেতু এখানে আপনি দিলেন ১০০ এখানে দিলেন ১০০ তাহলে কিন্তু এর রেশিও সেম থাকবে এবং আপনার কোনো প্রবলেম হবে না। এবং সর্বোচ্চ এর সাইজ হবে কত? ৫ এমবির বেশি কখনোই হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে। আপনি যদি ভিডিও দিতে চান তো এখানে মনে করেন লিখলেন যে ভিডিও, ভিডিও সাইজ আপনি ভিডিও লিখলেন যে ভিডিও সাইজ। দেখতে পাচ্ছেন যে ভিডিও হবে দেখতে পাচ্ছেন যে 75 সেকেন্ড হতে হবে এবং ৫০ এমবি এর কম হতে হবে। এবং এর ফরমেট হবে MP4 এবং AVI এবং এটা ল্যান্ডস্কেপ মোড হতে হবে। এটা অবশ্যই দেখবেন। এই বিষয়গুলো প্রত্যেকটা অবশ্যই আপনি দেখে নিবেন এবং এখানে বলে দিছি যে গিগ যে এরিয়া আছে বা গিগ গ্যালারি আছে এবং এই এরিয়াতে এটা এড করতে হয়। তো কোথায় এড করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে Fiverr এ একটা খুব প্রয়োজনীয় একটা বিষয় আছে সেটা হচ্ছে যে Fiverr এ যদি আপনি অ্যাকাউন্ট করেন তো অ্যাকাউন্ট করার পরে এই যে এটাকে বলা হয় Fiverr ফোরাম। এই Fiverr ফোরামটা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যেমন আমরা কি করি আমাদের যখনই কোনো প্রবলেম হয় আমরা সাথে কোনো বড় ভাইয়ের শরণাপন্ন হই অথবা আমরা যদি কোনো আইটি সেন্টারে আমরা কোর্স করে থাকি আমরা সেখানে কিন্তু পরামর্শ নিই বা কোনো প্রবলেম হলে সেখানে কিন্তু আমরা হেল্প চাই। তো এখন এটা হচ্ছে Fiverr নিজে করে দিয়েছে। এটা মনে করেন Fiverr এর একটা আ মানে কথা বলার জন্য বা বিভিন্ন প্রশ্ন করার জন্য একটা জায়গা তৈরি করেছে। তো এখানে আপনি যে প্রবলেমটা পড়বেন দেখবেন যে সেই একই সমস্যা অনেকেই পড়েছে এবং এখানে যদি আপনি Fiverr এ যদি লগইন করা থাকতো তাহলে কিন্তু এখানে আমি আপনার দেখাতে পারতাম যে এখানে একটা অপশন আছে। এখান থেকে আপনি কিন্তু এই যে এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে তার আ এটা হচ্ছে মেইন টাইটেল এবং এখানে তার একটু ডেসক্রিপশন দেওয়া হয়েছে এবং এনার কথাবার্তার পরিপ্রেক্ষিতে দেখেন যে নিচেই কিন্তু দেখেন অনেকেই অ্যান্সার দিয়েছে। এই যে একটা অ্যান্সার সলিউশন দিয়েছে। এই যে একটা সলিউশন দিয়েছে, এই যে একটা এভাবে কিন্তু অনেক কিন্তু আপনার সলিউশন কিন্তু দেবে। এবং এখানে যারা সলিউশন দিবে এরা কিন্তু আপনার বাংলাদেশে হতে পারে, ইউনাইটেড এর লোক হতে পারে, মানে বিভিন্ন ওয়ার্ল্ড এর লোকজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি সঠিক সমাধান যেটা আপনি সেটা কিন্তু পেয়ে যাবেন। এবং যদি আপনার এখানে আরো কিছু মানে যে সমস্যা আপনি পড়বেন, তো পড়ার আগে এই পাশে যদি আপনার অ্যাকাউন্ট থাকে এই পাশে দেখবেন যে এই সেম প্রবলেম এর আগে অনেকেই পড়েছে এবং অলরেডি আপনি যে প্রশ্নটা করতে চাচ্ছেন এই সেম প্রশ্ন দেখবেন যে অনেকেই অলরেডি করে রেখেছে। এখানে তার সলিউশন সহ প্রশ্ন পেয়ে যাবেন।
তো সেক্ষেত্রে আপনি ফাইবার বাংলাদেশ, ফাইবার হেল্প বাংলাদেশ বা অন্যান্য যে গ্রুপগুলো আছে ওখানে যেমন আমরা পোস্ট করি, তো ওখানকার থেকে যদি আপনি এখানে রেগুলার যদি আপডেট থাকেন, বিভিন্ন ইনফরমেশন দেখেন, তাহলে সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হয় এবং আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি এখান থেকে রেগুলার পেয়ে যাবেন। এটা হচ্ছে ফাইবার একটা ফর্ম। ফাইবার ফর্ম থেকে আপনি এগুলো জানতে পারবেন। তো এছাড়া আরো কিছু বিষয় থাকে। যেমন লিখি যে ফাইবার গিগ ইমেজ এটাই লিখলাম। আচ্ছা, এখান থেকে আমাদের যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, অথবা এটা না লিখে আমরা অন্য একটা লিখি। ফাইবার ডু অ্যান্ড ডোন্টস রুলস আমরা এটাই লিখলাম। লেখার পরে ফাইবারে আপডেট হওয়ার পরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে নিয়মগুলো। আগে যেটা ছিল সেটা অনেক ভালো ছিল। যেমন কোন বিষয়গুলো ফাইবারে করা যাবে, কোনগুলো করা যাবে না, সেই বিষয়গুলো এখান থেকে আপনারা দেখতে পারেন। এই যে দেখেন এখানে দিয়ে দিছে, ফাইবার ফোরামে কিন্তু এটা দিয়ে দিছে যে কোনগুলো করা যাবে আর কোনগুলো করা যাবে না। এই যে এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা এটা না দেখে আমরা ফাইবার আমরা কিছু যে রুলস আছে অথবা লেভেল আছে আমরা সেই লেভেলটা দেখি ফাইবার লেভেল সিস্টেম যেটা আছে এটা আমরা একটু দেখে আসি, কারণ এটা আপনাদের লাগবে। ফাইবার লেভেল সিস্টেমটা হচ্ছে যে ফাইবারে আপনি যে কাজটা করবেন এটা হচ্ছে যে নিউ সেলার। এখন আপনি একদম ১ম এ যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যা কি হিসেবে কাজ করবেন, আপনি কাজ পাওয়ার পরে কিভাবে করবেন এটা একদম সেলার হিসেবে যখন দেখেন এটা ওভারভিউ দেওয়া আছে। যদি আপনি ১ম এ কাজটা স্টার্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কি সুবিধা দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন যদি যদি আপনি ফাইবারে একদম নতুন হন তাহলে আপনাকে ৭ টা গিগ তৈরি করতে দিবে। গিগ মানে হচ্ছে এই যে এইটা। এটা আমি যদি এনার প্রোফাইলে যাই তাহলে বুঝতে পারবেন। এনার প্রোফাইলে আমি যাচ্ছি। তো যাওয়ার পর দেখতে পাচ্ছেন দেখেন যে ইনি ৩৬৯ টা কাজ করেছে। ইনার কিন্তু মাত্র ১ টা গিগ এবং ১ টা গিগ নিয়েই উনি এতগুলা কাজ করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এই যে গিগগুলা, এই গিগগুলা আপনি কয়টা করতে পারবেন? এই গিগটা আপনি করতে পারবেন হচ্ছে ১ম অবস্থায় ৭ টা এবং ২ টা করতে পারবেন এক্সট্রা গিগ এবং আপনার সার্ভিস হবে $৫, $১০ এবং $৫০ এক্সট্রা গিগের ক্ষেত্রে $২০। এটা হবে ৫ টা গিগ করতে পারবেন মাল্টিপল এবং কাস্টম সেন্ড পাঠাতে পারবেন। কাস্টম আপনি অফার, এই কাস্টম অফারটা হচ্ছে কি সেটা আমি বলে দিব এখনই। কাস্টম অফারটা হচ্ছে এটা যে মনে করেন আপনি বাইরের সাথে কথা বলছেন, আপনার সার্ভিস দেওয়া আছে মনে করেন $১০, $৫০ এবং $১০০। কিন্তু বায়ার আপনাকে এমন একটা কাজ দিচ্ছে যেটা আপনার $১০ও না, আবার $৫০ও না, আবার $১০০ও না। এটা অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনি একটা অপশন পাবেন যে কাস্টম অফার পাঠানোর জন্য। তো সেক্ষেত্রে আপনি কাস্টম অফার পাঠাতে পারবেন বায়ারকে। সর্বোচ্চ $৫,০০০ পর্যন্ত আপনি পাঠাতে পারবেন। এবং আপনি যদি কাজটা বায়ারকে করে দেন, ডেলিভারি দেন এবং বায়ার যদি সেটা গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, তো সেক্ষেত্রে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হতে ১৪ দিন টাইম নিয়ে থাকে। এটা হচ্ছে একদম লেভেল নিউ হওয়ার ক্ষেত্রে। এবং যদি আপনি লেভেল 1 পান, তো লেভেল 1 পাওয়ার খে ওয়ার পা 1 পাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আছে। যেমন কমপক্ষে আপনার কি করতে হবে ৬০ দিন বয়স হতে হবে আপনার ফাইবার অ্যাকাউন্টের এবং কমপক্ষে আপনার ১০ টা কাজ কমপ্লিট করতে হবে বিভিন্ন বায়ারের। যেকোনো ১০ টা এমন যদি এমন হয় যে একই বায়ারে ১০ টা কাজ করলেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এট লিস্ট ১০ টা কাজ আপনাকে কমপ্লিট করতে হবে এবং সর্বনিম্ন $৪০০ আপনাকে আর্ন করতে হবে। এবং ৬০ দিনের মধ্যে আপনার যে রেটিং আছে দেখলাম এই রেটিংটা থাকতে হবে 4.7 পর্যন্ত থাকতে হবে। তা না হলে হবে না। এবং ৬০ দিনের ভিতরে আপনার রেসপন্স রেট থাকতে হবে ৯০% এবং 90% এবং এটাও 90% এবং ৩০ দিনের মধ্যে কোনো ওয়ার্নিং বা এগুলো খাওয়া যাবে না। এই হচ্ছে শর্ত। এই শর্তটা ফিল আপ হয়ে গেলে আপনি লেভেল 1 পেয়ে যাবেন। এরপরে লেভেল 2 তে আসি। দেখেন এটা লেভেল 1 এ থাকলে কিন্তু আপনি ১০ টা গিগ দিতে পারবেন। এই বিষয়গুলো দেখেন বাদবাকি সব একই আছে সেম।
লেভেল 2 তে আসলে দেখতে পাচ্ছেন যে এট লিস্ট আপনার আ হতে হবে বয়স ১২০ দিন হতে হবে এবং কমপক্ষে ৫০ টা অর্ডার কমপ্লিট করতে হবে, কমপক্ষে ৫০ টা এবং এট লিস্ট আপনার ইনকাম করতে হবে $২,০০০ এবং বাদবাকি যেগুলো আছে সবগুলোই সেম। এরপরে যদি আপনি টপ রেটেড হতে চান তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের বয়স হতে হবে ১৮০ দিন এবং কমপক্ষে ১০০ টা কাজ কমপ্লিট করতে হবে এবং আপনার কমপক্ষে এট লিস্ট আর্নিং হতে হবে $২০,০০০ এবং সেক্ষেত্রে আরো কিছু ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন। দেখেন যে আগে ছিল ১৪ দিন, আপনি এখন পাচ্ছেন ৭ দিন এবং ৭ দিনের মধ্যে আপনি কি আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ফাইবার আপনাকে কিন্তু অনেক বেশি পাত্তা দিবে, আপনাকে ভিআইপি সাপোর্ট দিবে। এবং আপনি কাস্টম অফার পাঠাতে পারবেন $১০,০০০ পর্যন্ত। আগে ছিল ৫,০০০, এখন বেড়ে গেছে ১০,০০০। তো এক্ষেত্রে যদি আপনি টপ রেটেড হন সেক্ষেত্রে এই সুবিধাগুলো পাওয়া যায়। তো এই হচ্ছে বিষয়। এছাড়া আরো কিছু বিষয় থাকে সেটা আমি দেখি। এটা আপনাদের আসলে দেখাতে পারলে ভালো হতো। এখানে ফাইবার গিগ ইমেজ রুলস, এখানে কিছু বিষয় ছিল যেটা আসলে আপনাদেরকে দেখানো দরকার। আচ্ছা, এটা আমি পরে আপনাদেরকে এটা দেখিয়ে দিব। এটা আসলে ফাইবার চেঞ্জ হওয়ার কারণে সেই যে ইউআরএল টা থাকে এই ইউআরএল টা চেঞ্জ হয়েছে যে কারণে। তবে কিছু, কিছু বিষয় আছে আপনাদেরকে বলে দিই। আপনারা হয়তো বুঝতে পারবেন কারণ অনেকেই অলরেডি বুঝে গেছেন যে এই কাজগুলো কি এবং কিভাবে করতে হয়। তো এখন এই কাজগুলো এই যে এইটা, সাপোজ এটাই আমি বলি যে এখানে যে ইমেজটা করবেন, ইমেজটা আসলে কিভাবে নিবেন, কিভাবে তৈরি করবেন। তো যেমন দেখেন এখানে কিন্তু যে লোগোটা দেওয়া আছে, এখানে ফেসবুকের লোগো দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে যে স্যাটিসফ্যাকশন যে গ্যারান্টি দেওয়া আছে, এই যে একটা ইমেজ দেওয়া আছে, এটা আপনি যদি নেন হুবহু কিন্তু কখনো কপি করা যাবে না। মনে করেন এখানে যে ইমেজটা আছে এই ইমেজটা আপনি কপি করে আপনার একটা গিগে আপনি দিয়ে দিলেন। তো দিলে কি হবে? ১ম অবস্থায় কোনো প্রবলেম হবে না। কিন্তু পরবর্তীতে এই যে এই ব্যক্তি, আমরা যার প্রোফাইলটা দেখছি, তো কোনো না কোনো সময় দেখা যাচ্ছে যে আপনি একটা খুব ভালো পর্যায়ে চলে গিয়েছেন এবং ইনি দেখতে পাচ্ছেন যে ইনার যে গিগটা আছে, ইনি যে গিগটা যেদিন করেছেন এবং তার পরবর্তীতে কোনো একটা সময় আপনি এই গিগটা হুবহু করে আপনি নতুন একটা করেছেন। তো এই ব্যক্তি যদি কোনো কারণে আপনার যদি রিপোর্ট করে ফাইবারের কাছে তাহলে কিন্তু আপনার ওই গিগটা কিন্তু ফাইবার কিন্তু রিমুভ করে দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ওয়ার্নিং খাওয়ার সম্ভাবনা থাকে অথবা আপনার আইডি কিন্তু ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইজন্য কপি করা যাবে না। আপনি আপনার নিজের মতো করে করবেন। আর এই যে ইমেজগুলো আপনি নিবেন, এই ইমেজগুলো নেওয়ার ক্ষেত্রে আপনাদের বলে রাখি, এটা আপনি ফাইবারে যদি আমি লেখেন যে Facebook, লিখলাম যে Facebook ইমেজ আপনি এভাবে যদি আপনি লেখেন, লেখার পরে এখানে আসলে দেখতে পাবেন যে Facebook এর উপর অনেক ইমেজ আছে। তো এখান থেকে আপনি যেকোনো মনে করেন একটা নিলেন, নেওয়ার পরে এখান থেকে নেওয়ার পরে আপনি কোনো যদি সরাসরি আপনি ইউজ করেন তাহলে কিন্তু প্রবলেম। আপনি কি করবেন? কয়েকটা গিগ ইমেজ নিবেন। কয়েকটা ইমেজ নিয়ে সেক্ষেত্রে আপনি এখানে লিখি ফাইবার Facebook ইমেজ লিখি ভালো হবে। ফাইবার Facebook এই যে এটা। দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইমেজ আছে, এই যে এটা। অনেকে দেখা যাবে যে এই যে এখানে এটা কিন্তু লিঙ্ক হয়ে আছে। যদি এখানে ক্লিক করি দেখতে পাবো যে দেখেন যে এখানে যদি ক্লিক করি দেখতে পাবেন যে এই যে এটা আসে নাই। এই যে এটা। এখানে ক্লিক করলে কিন্তু তার অ্যাকাউন্টে চলে যাবে সরাসরি। এই দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে। তো এগুলো হচ্ছে ফেসবুকে। এই যে এই ইমেজটা যখন আপনি রেডি করবেন এটা কিভাবে মূলত রেডি করবেন? এটা এটা মূলত এসইও করতে হয়। এসইও করার ফলে অথবা অন্য বিভিন্ন ওয়ে আছে যার মাধ্যমে আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু লিঙ্ক করা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে চলে আসছে। তো এখন যেটা বলছিলাম সেটা শেষ করি। তো এই ইমেজগুলো যখন আপনি নিবেন, অবশ্যই আপনি অনেকগুলো ইমেজের সমন্বয়ে একটা ইমেজ রেডি করবেন, একটা গিগ রেডি করবেন। যেন সেটা কপিরাইটের আওতায় না পড়ে এবং এটা আরো বিভিন্নভাবে নেওয়া যায়।
তো এই বিষয়গুলো করবেন এবং এর জন্য আপনি Photoshop ইউজ করতে পারেন এবং Canva আপনি ইউজ করতে পারেন। তো এছাড়া আরো যদি আপনি মনে করেন যে এখান থেকে যে সেটিং আছে আপনি সেটিং এ যাবেন। সেটিং এ না আপনি আ সেটিং এ হ্যাঁ, সেটিং এ যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা যে অ্যাডভান্স হ্যাঁ, অ্যাডভান্স সেটিং এ যাই বা অ্যাডভান্স সার্চ। এখানে যাওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে অ্যাডভান্স সার্চ আচ্ছা অ্যাডভান্স সার্চ এ হবে না। এটা এখান থেকে যাওয়ার পরে অনেকদিন আগে দেখেছিলাম এই যে এখানে মনে হয়। না এখানে না। অ্যাডভান্স এখানেই যাই। হ্যাঁ, এখানে। এখানে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এই দেখতে পাচ্ছেন যে এই যে এটা। এই বলেছেন যে কমার্শিয়াল লাইসেন্স ফ্রি বা এখানে অনেক কিছু দেওয়া থাকে যে ফাইল ফরম্যাট, আপনি কোন ধরনের ফরম্যাট চান বা কপিরাইট ফ্রি হবে কিনা এখান থেকে আপনি এগুলো চয়েস করে দিতে পারেন। অথবা এই সবগুলো ঝামেলা যদি আপনি না করতে চান কোনো প্রবলেম নেই। সহজ কথা হচ্ছে যে ইমেজটা ব্যবহার করার সময় আপনি এমন কিছু চেঞ্জ রাখবেন নিজের মতো করে যেন কপিরাইট হুবহু কারো সাথে মিলে না যায়। মোট কথা হচ্ছে এটা। আপনি যেকোনো ইমেজ Google থেকে নিয়ে ইউজ করতে পারেন। কোনো প্রবলেম নেই। তবে সেটা হুবহু করবেন না। কিছু চেঞ্জ করে নিবেন, কাস্টমাইজেশন করে চেঞ্জ করে নিবেন। যেমন দেখেন এখানে একটা, এখানে একটা। অনেকটা কিন্তু হুবহু সেম মনে হচ্ছে। কিন্তু এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে। বুঝতে পারছেন? যেমন এখানে একটা আছে, দেখতে পাচ্ছেন যে এখানে একটা আছে। সবগুলো কিন্তু একদম কাছাকাছি ডিজাইন। কিন্তু সামান্য কিছু চেঞ্জ আছে। এমনকি আরেকটা বিষয় আছে যে ফাইবার সবসময় এখানে যে লেখাগুলো আছে, লেখাগুলো সবসময় সোজা রাখার চেষ্টা করবেন অথবা স্পষ্ট রাখার চেষ্টা করবেন এবং বড়। যেন মানে রেশিওটা খারাপ হয়ে না যায়, যেন ফেটে না যায়। যেমন দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা আমি ওপেন করি। দেখতে পাচ্ছেন যে এখানে যেমন এটা কিন্তু এক ধরনের ফন্ট দেওয়া, এটা এক ধরনের, এটা কোনো সমস্যা না। যেমন এটা সোজা আছে, এটা একটু বাঁকা আছে এবং বোল্ড করে দেওয়া আছে। এটা যাই রাখবেন স্পষ্ট করে রাখবেন যেন দেখতে অনেক সুন্দর দেখায়। এবং এটা নেওয়ার সময় আপনি যে কাজটা করবেন, এই চারিপাশ থেকে কিছু পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে রাখবেন। এই চারিপাশ থেকে কিছু পরিমাণ জায়গা ছেড়ে রাখবেন। এই ছেড়ে কেন রাখবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। Facebook এড। তো এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে ইমেজটা আপনি মনে করেন যে এই যে এইটাই। আমি দেখাচ্ছি যে এটা নিচে আসি। আচ্ছা এনাদের সবারই অনেক সুন্দর করে তৈরি করছেন। সাপোজ কোনটা দেখাই? এই উপরে যেটা আছে এটাই দেখাই। এই যে এটা চারিপাশ থেকে কিছু পরিমাণ জায়গা আপনি ছেড়ে দিয়ে এই আ তারপর আপনি লেখা শুরু করবেন। সাপোজ যদি আমি এটা ওপেন করি, তো ওপেন করলে দেখতে পাবেন যে এই ইমেজটা এই যে, এই যে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লেখা আছে যে up to 10x fast দেখেন ইমেজটা কিন্তু চারিপাশ থেকে কিন্তু কিছু পরিমাণ জায়গা ফাঁকা এবং ছিঁড়ে লেখা আছে এবং এটা যদি আমি এই যে আগে যেটা দেখাইছিলাম দেখেন এটা কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন যে ফার্স্ট এর যে টি লেখা ছিল টি লেখা কিন্তু ভিতরে চলে গেছে। এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এরপরে কি লেখা আছে। তো এইজন্য চারিপাশ থেকে কিছু পরিমাণ জায়গা আপনি ছেড়ে দিয়ে লিখবেন। যেমন দেখেন এনার কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে। ইনি দেখেন চারিপাশ থেকে ছেড়ে দিয়ে সুন্দর করে ডিজাইন করেছেন দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এটা হচ্ছে আপনার ফাইবার গিগের ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে। এরপরে আচ্ছা তার আগে একটা কথা বলে নিই যে আপনাদের যারা অ্যাকাউন্ট করতে চান, এমন যদি কেউ থাকেন যে অ্যাকাউন্ট করার জন্য আমি রেডি তাহলে আ সে স্ক্রিন শেয়ার করবেন। আমি অ্যাকাউন্ট করা দেখিয়ে দেব। কারণ যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আমি নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করতে চাই না। তো সেক্ষেত্রে আমাকে হেল্প করবেন। যেকোনো একজন। এটা রেডি করেন আমি তার আগে কিছু কথা বলে আসি। আচ্ছা। তার আগে আরো কিছু কথা বলে আসি যে আপনি যখন আ Fiverr এ গিগ রেডি করবেন, আমি এখানে Photoshop দিয়ে বা Illustration দিয়ে যেকোনোটা দিয়ে আপনি করতে পারবেন। তো আমি দেখাচ্ছি। আমি আমার আ Illustration ওপেন করলাম। তো ওপেন করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আপনি আ SEO করতে হয়। এটা আপনাদের অবশ্যই জানার দরকার যে একটা ইমেজ কি করে অ্যা SEO হয় ২ ধরনের। একটা হচ্ছে অন পেজ SEO, একটা হচ্ছে অফ পেজ SEO। তো আপনি যদি
অফ পেজ এসইও যদি আপনি করতে চান তাহলে আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাপোজ এখান থেকে মনে করেন একটা রেশিও দিচ্ছেন যে 550/350, অথবা আপনি আপনার ইচ্ছা মতো মনে করেন দিলেন যে 1020/1019/1080, 1920/1080। এটা পিক্সেল দিবেন, পিক্সেল হিসেবে কাজ করা হয়, এটা পিক্সেল দিবেন। দেওয়ার পরে মূলত এটা আমার ফটোশপ ইনস্টলটা দেওয়া নাই। তো এটা দেওয়ার পরে আপনি এখানে ওকে দিলেন। দেওয়ার পরে যে কাজটা আসলে মূলত করতে হবে আমি সেটা আপনাদের দেখাচ্ছি, আর কিচ্ছু না। তো এটা আমি অফ করে দিচ্ছি। দেওয়ার পরে এটা আপনি মনে করেন একটু ছোট করলেন। তো এখন এখান থেকে জাস্ট আমি আপনাকে একটা ইমেজ আমি এখান থেকে নিয়ে এসে দেখাচ্ছি। জাস্ট আমি যেটা এই যে এটা আমি এটাই মনে করেন যে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমি কপি করলাম, টেনে নিয়ে এসে ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম। তো এখন এটা যখন আমি ড্র্যাগ করে বড় করছি, তো জাস্ট মনে করেন এটা আমি দিলাম। দেখেন এটা যদি আপনি এই যে এভাবে আমি কিন্তু ধরছি, দেখেন রেশিও অনুপাতে কিন্তু ছোট বড় হচ্ছে। এখন আপনি যদি এই যে এটা ধরে যদি এবার টানেন, এই রেশিও কিন্তু ফেটে যাবে ছবিটা। ঠিক আছে? এভাবে ফেটে গেল। কিন্তু আমার আসলে ফাটা বা এটা দেখানোর উদ্দেশ্য না। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে অন্যটা। সাপোজ আপনি তৈরি করলেন। তো তৈরি করার পর মনে করেন এমন থাকলো। আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি ইমেজটা অফ পেজ এসইও করবেন। এটা আসলে কিভাবে করলাম এটা আসলে ইম্পোর্টেন্ট না। এটা আসলে আপনারা মাথায় নিয়েন না। তো এভাবে আপনি মনে করেন করলেন। করার পর আপনি এটা সেভ দিবেন। কিভাবে সেভ দিবেন? দেখেন এখানে কিন্তু এটা আছে সেভ অ্যাজ। এই সেভ অ্যাজ এ দেওয়ার পর এখান থেকে আপনি দেখেন, এখানে আছে এআই ফাইল, পিডিএফ ফাইল, ইপিএস ফাইল, দেখেন এখানে এসভিজি। যেহেতু আমার এটা কি ফাইল? যেহেতু আমার এটা হচ্ছে যে ইলাস্ট্রেটর। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি এখান থেকে না সেভ করে আপনি এডিট এ ফাইলে যাবেন। যাওয়ার পরে দেখেন লেখা আছে যে এক্সপোর্ট। এক্সপোর্ট এ এসে এখান থেকে করবেন যে সেভ ফর ওয়েব। এখানে আপনি ক্লিক করবেন। এটা আপনি ফটোশপে যদি যান তাহলে এই অপশনটা আপনি পাবেন। তো এখান থেকে আসার পর আপনি যে ইমেজটা দিলেন সেই ইমেজটা এখানে শো করবে। এখান থেকে আপনি এটা 100% আছে। আপনি যদি চান কমিয়ে বাড়িয়ে 50% বা দেখতে চান দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে এসে আপনি একটা অপশন পাবেন। এটা সেম অপশন পাবেন। ফটোশপেও যেমন পাবেন, আপনি এখানেও সেম পাবেন। কোনো প্রবলেম নেই। সেভ করার সময় এখানে ৪ টা ফরমেট পাবেন। একটা আছে পিএনজি, একটা জেপিজি এবং গিফট। যদি পিএনজি সেভ করেন তাহলে পিএনজি 24 দিবেন। যদি পিএনজি দেন তাহলে 24 দিবেন। তবে আমি কখনোই বলব না পিএনজি দিতে। কারণ পিএনজি কখনো এসইও করা যায় না। তো আপনাকে যেটা করতে হবে জেপিজি সেভ করবেন। জেপিজি দিবেন, দেওয়ার পরে এটা এভাবে থাকলো। এখানে আমি আগে যেটা দিয়েছি সেটাই থাকবে। থাকার পর এটা আমি সেভ দিব। কোথায় সেভ দিব? ডেস্কটপে। তো ডেস্কটপে মনে করেন আমি সেভ দিলাম। দেওয়ার এখানে লিখে দিচ্ছি যে I will, আপনার যে গিগে যে টাইটেলটা হবে সেই টাইটেলটা দিবেন। তবে এখানে আরেকটা বিষয় আছে, সেভ দেওয়ার আগে যে কাজটা আমি করি নাই। আচ্ছা, সেটা করে আসি। এখান থেকে আসার পর ফাইলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় যে ফাইল ইনফো, এখানে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এই যে বক্সটা, এটা আপনি ফটোশপেও পাবেন, ইলাস্ট্রেশনেও পাবেন। এখানে আপনার নাম দিবেন, যে গিগের নাম সেটা আপনি দিবেন। এখানে আপনার যে প্রোফাইলের নামটা থাকবে এটা দিবেন হচ্ছে আপনার, সাপোজ আমি দিচ্ছি যে I will manage Facebook ads campaign, এটা আমি লিখলাম। সাপোজ এই লেখাটা আপনি মনে করেন এখানে দিবেন, আপনি এখানে দিলেন, আপনি এখানে দিলেন, সব জায়গায় দিলেন। অথরের জায়গায় দিয়ে দিলেন মনে করেন যে আমি দিয়ে দিলাম যে এটা পারভেজ। এই পারভেজটা হচ্ছে কি? পারভেজটা হচ্ছে আপনার মনে করেন প্রোফাইলের নাম। আপনি এখানে মনে করেন এই যে এখানে আপনার যে ফেসবুকের যে লিঙ্কটা থাকবে মনে করেন দিলেন যে www.fiverr.com/parvez। তো এটা আপনি দিলেন। কপিরাইটটা আপনি এখানে দিয়ে দিতে পারেন যে কপিরাইট দিলাম। এই যে এই নামটা মনে করেন কপিরাইটের জায়গায় আপনি এখানে দিয়ে দিলেন। এরপরে এই যে এখানে 5 স্টার রেটিং দিয়ে দিবেন। এরপরে এখানে
এই যে এখানে যে কাজটা করবেন ডেসক্রিপশনে বা কিওয়ার্ডে এই কাজটা, আমি আপনাদের আগেই দেখিয়েছি যে Fiverr এ কিওয়ার্ড গুলো কোত্থেকে কিভাবে নিতে হয়। এই যে নিচে এসে এখান থেকে এই যে নিচে আসার পর এখান থেকে এই যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে নিবেন। নেওয়ার পরে কি করবেন? অনেকগুলো নিবেন। নেওয়ার পরে এই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিবেন এবং প্রত্যেকটা কিওয়ার্ড দিবেন একটা করে কমা দিয়ে এখানে দিয়ে দিবেন। এবং এখানে যেটা দেওয়া আছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন গুলো কি করবেন? এই ডেসক্রিপশন গুলো করবেন হচ্ছে আপনি এখানে Fiverr এ আসবেন। আসার পর এই যে এখান থেকে এই যে এই লেখাগুলো এই যে এখান থেকে মনে করেন একটা এভাবে নিলেন, তারপরে এখান থেকে একটা নিলেন। নেওয়ার পরে প্রত্যেকটা এটা কেটে দিবেন। এটা কেটে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। নোট এই যে এটা। এই যে একটা নিলাম। এখান থেকে মনে করেন একটা নিলেন। আবার এখান থেকে মনে করেন এটা এখান থেকে আমি আরেকটা নিলাম। নেওয়ার পরে এভাবে আপনি অনেকগুলো নিবেন। নেওয়ার পরে সবগুলো একবারে নেওয়ার পরে এখান থেকে এসে এখানে আপনি সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ওকে করে সেভ দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এটা হয়ে গেল। হওয়ার পর আপনি ফাইলে ক্লিক করবেন। করার পরে এক্সপোর্ট। এখানে আসার পরে সেভ ফর ওয়েব ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি দিবেন জেপিজি। জেপিইজি অথবা জেপিজি যেটাই থাক দিবেন। পিএনজি দেওয়ার দরকার নাই। পিএনজি দিবেন না। কারণ পিএনজি দিলে SEO টা হয় না। দেওয়ার পরে আপনি সেভ দিবেন। আমি এখানে সেভ দিচ্ছি এবং সেম টাইটেলে আপনি সেভ দিবেন। যেমন I will manage Facebook ads campaign দিয়ে আমি সেভ দিলাম। এখন এটা আমার কিন্তু সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন? এই যে এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। ঠিক আছে? এটা কিন্তু আমার SEO। এছাড়া আরো কিছু কাজ আছে। এটা হওয়ার পর যেটা করতে হবে এটা আপনি ওপেন করবেন। করার পরে ওপেন করার দরকার নাই। এই যে এটা থাকার পরে আপনি মাউসের রাইট পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে প্রপার্টিজ আপনি এখানে ওপেন করবেন। ওপেন করার পর এখানে লেখা আছে ডিটেইলস আপনি ডিটেইলস এ যাবেন। যাওয়ার পরে এই সেম ভাবে এই যে এটা যে টাইটেলটা দেওয়া আছে টাইটেলটা আমি কপি করলাম। কপি করার পর এই যে এখানে আপনি টাইটেলের জায়গায় টাইটেল দিয়ে দিবেন। সাবজেক্টের জায়গায় সাবজেক্টের জায়গায় সাবজেক্ট দিয়ে দিবেন। রেটিং এর জায়গায় রেটিং দিবেন। এখানে বিভিন্ন ট্যাগ দিয়ে দিবেন। ট্যাগ মানে কি ওই কিওয়ার্ড যেটা ছিল আপনি এখানে দিয়ে দিবেন কপি করে। সাপোজ আমি দিচ্ছি এখানে মনে করেন যে ফেসবুক একটা গেল। এরপরে এখান থেকে দেখেন আরেকটা দিলেন যে অ্যাডস অ্যাডস ক্যাম্পেইন ২ টা গেল। এভাবে আপনি অনেকগুলো এখানে দেখেন এখানে লেখা আছে এড ক্যাম্প। এভাবে আপনি কমা দিয়ে এখানে অনেকগুলো দিয়ে দিবেন। কমেন্টের জায়গায় এই সেম জিনিস দিয়ে দিবেন। এখানে যা লিখবেন এই কমেন্টও আপনি সেম দিয়ে দিবেন। অথরের জায়গায় দিয়ে দিবেন আপনার যে Fiverr এর যে আপনার অ্যাকাউন্টের নাম, ওই নামটা এখানে দিয়ে দিবেন। এরপরে কপিরাইটে আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আর কিছু দেওয়ার দরকার নাই। সবকিছু দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা আপনি দেওয়ার পরে সবকিছু সেম থাকবে। থাকার পরে আপনি সেভ করে দিবেন। তো সেভ করার পর যখন আপনি এটা আবার ওপেন করবেন দেখবেন যে এই যে এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। তার মানে এটা কিন্তু SEO হচ্ছে অফ পেজ SEO। যখন আপনার Google এ সার্চ দেওয়া হয় বা Fiverr এ যখন সার্চ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু আপনার র‍্যাংক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আশা করি এগুলো বুঝতে পারছেন। তো এই হচ্ছে এরপরে মনে করেন সাপোজ আপনার গিগটা রেডি হয়ে গেল। তো আপনার যদি গিগ রেডি হয়ে যায় এরপরে পালা হচ্ছে কি আপনাকে Fiverr এ অ্যাকাউন্ট করতে গেলে যে বিষয়টা লাগবে Fiverr এ একটা কি করতে হবে? সাপোজ আমি এটা ওপেন করছি। যে এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে তার একটা স্লোগান এবং লাগবে কি? তার একটা ডেসক্রিপশন লাগবে। এটা প্রোফাইল ডেসক্রিপশন। এগুলো লাগবে। আর এগুলো হচ্ছে আলাদা। এগুলো করতে গেলে আমাদের পরে লাগবে। তো এখন এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা দিয়ে দিব। এডুকেশন যেটা আছে সেটা আমরা দিয়ে দিব। তো বাদবাকি যে কাজগুলো আছে এগুলো অ্যাকাউন্ট করার সময় দেখানো হবে। তো এখন এই যে বিষয়গুলো আছে আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আমরা গিগ নিয়ে কথা বলেছি, পাশাপাশি কি করে ইমেজ রেডি করতে হয়, কি করে SEO করতে হয় সেটা দেখিয়েছি এবং এখানে যে কাজগুলো আছে এখন আপনাদের মধ্য থেকে যদি কেউ রেডি থাকেন যে অ্যাকাউন্ট তৈরি করবেন বা খুলবেন তাহলে যেকোনো একজন বলেন। তার আগে আমি ৫ মিনিট ব্রেক নিবো। কারণ অনেকক্ষণ ধরে কথা বলছি। ৫ মিনিট ব্রেক নিয়ে পরে আবার শুরু করব। তো আপাতত এতক্ষণ আমরা যে কথাবার্তা বলেছি আমরা কিন্তু একটাও রেকর্ডিং করি নাই। কারণ
আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই চলে যাচ্ছেন। যেই শুনেছেন যে আমরা এটা রেকর্ড করছি। তো এইজন্যই মূলত আমরা শুধুমাত্র ক্লাসের টাইমটাই রেকর্ডিং করি এবং বাড়তি যে কথাবার্তা যে পরামর্শগুলো দেওয়া হয় এগুলো আমরা রেকর্ডিং করি না। কারণ ক্লাস তো আসলে ইম্পর্টেন্ট। তার পাশাপাশি কিন্তু আমরা যে কথাবার্তাগুলো বলি বা আলোচনা করি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। তো দেখতে পাচ্ছি ভাই স্ক্রিন শেয়ার করেছেন। হ্যাঁ, জি করুন। আচ্ছা, এটা অ্যাপস আছে, আমি অ্যাপসটা আপনাদের নাম বলে দিব। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আমি দিয়ে দিব। হ্যাঁ, জি বলুন। আবার বলেন। মানে ৩ টা তো ৩ জিনিস। আচ্ছা, একটা হচ্ছে অ্যাকাউন্টটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি উম পুরো কাজগুলো নিয়ন্ত্রণ করবেন। আপনি আচ্ছা আমি এটা আচ্ছা এটা আপনি আপনি করতে পারবেন না? আপনি কি আচ্ছা আপনি নিজে করেন আমরা বলে দিচ্ছি। আপনি এখানে সরাসরি ইমেইল দিয়ে করতে পারেন অথবা Google এ অন করেও করতে পারেন। হ্যাঁ, এটা আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। বড়দের হবে না, সব জায়গায় ছোটদের হবে। আপনি এটা এটা নিবে না। এটা অলরেডি আছে। আপনি ছোট দেখে একটা নাম দেন। ছোট দেখে নাম দেন যেন সবার বুঝতে সুবিধা হয়। এটা নিবে না, এটা দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, এটা নিবে, এটা আপনি হ্যাঁ, এটা হবে, এটা জয়েন দেন। অপেক্ষা করেন, এখনো হয় নাই। রেকর্ড হচ্ছে ভাই, রেকর্ড অন করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এখন কোনো কিছু করার দরকার নাই। আপনি ইসে যান, ওই যে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন যে আপনার নাম আছে। ওই যে এম লেখা আছে, এম এর উপরে ক্লিক করেন। প্রোফাইলে যান, হ্যাঁ। এখানে এখানে আপনি ছবি দিলে ছবি দিতে পারেন। এটা আপনি পরবর্তীতে সবকিছু চেঞ্জ করে নিবেন এবং একবার গিগ পাবলিশ করার পরে আর চেঞ্জ করবেন না। বুঝতে পারলেন? এটা আপনি ছবিটা দিলেন। আমি আবার বলছি যে হ্যাঁ, আপনার ছবিটা পারফেক্ট আছে। আপনি এটা ইউজ করতে পারেন। আপনার ওই যে ইউজার নেমের নিচে দেখেন একটা কলম আছে। আপনি এখানে ক্লিক করতে পারেন। ওর নিচে, ওই যে নিচে একটা ওই নিচে, নামের নিচে। আপনার নামের নিচে। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এই যে এখানে একটা আপনি স্লোগান দিতে পারেন। আপনার পছন্দ মতো একটা স্লোগান দিয়ে দিবেন। যেকোনো স্লোগান।
হ্যাঁ, আপনি যেকোনো একটা দিতে পারেন। পরবর্তীতে এটা চেঞ্জ করে নিবেন আপনার সুন্দর করে, হ্যাঁ? এখন শুধুমাত্র জাস্ট আমি দেখাচ্ছি যে কোন জায়গায় কি লিখতে হয়, কিভাবে কাজ করতে হয় সেটা। হ্যাঁ, আচ্ছা এটা থাকলো থেকে বাইরে আপডেট করে দিন, আপডেট করলে হবে। আচ্ছা এটা হয়ে গেল, নিচে আসেন। আচ্ছা এখানে না, এখানে না। এখানে আছে ডিসক্রিপশন, এটা আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে। এটা এডিট ডিসক্রিপশনে ক্লিক করেন। এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। যদি আপনার লেখা, হ্যাঁ তাহলে, তাহলে তাহলে ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেন। আপনি আপনার নিজের ডিসক্রিপশন আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার আপনি কপি করতে পারেন, কোনো প্রবলেম নেই। অথবা অন্যের ডিসক্রিপশন আপনি কপি করলেন, কপি করার পরে সামান্য কিছু চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? হুবহু দিবেন না, সামান্য কিছু। না না না, আপনি সামান্য কিছু চেঞ্জ করে দিয়ে দিবেন। দেখবেন যে কখনো জন্য স্পেলিং ভুল না যায়, সেটা লক্ষ্য রাখবেন। না না, ওটা ওটা কিছু করতে হবে না। ওই ইনরোলটা হচ্ছে আপনার, আপনার এই ফাইবারে বিভিন্ন কোর্স আছে, যেমন এই যে ইউডেমি আছে, হ্যাঁ লিনডা আছে। তো ফাইবারে বিভিন্ন কোর্স আছে, আপনি এখান থেকে ইনরোলে ক্লিক করে আপনি বিভিন্ন কোর্স করতে পারেন। পেইড আছে এবং একটা মাত্র ফ্রি আছে, ফ্রিটাও করতে পারেন। আচ্ছা এটা আপডেট দেন। মানে যা আছে আপনি জাস্ট দেখিয়ে যান, হ্যাঁ দেখিয়ে চলে যান। ল্যাঙ্গুয়েজে আসেন। ল্যাঙ্গুয়েজে ওটা বেসিক আছে, বেসিকটা চেঞ্জ করে দিবেন। আপনি উপরে আগে দিয়ে আসেন, উপরে, উপরে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেন। ইংলিশের পাশাপাশি কি দিবেন বলেন? যেমন বাংলা দিতে পারেন, ইংলিশ থাকলে হয়, আবার পাশাপাশি বাংলা নিবে না। আপনি দিতে পারেন, আপনি ইংলিশ দিতে পারেন, আপনি হচ্ছে রাশিয়ান দিতে পারেন, আপনি জার্মানি, ফ্রান্স দিতে পারেন। আপনি একটা কথা বলি আপনাদের, ঠিক আছে? আপনি ইংলিশ তো দিবেনই, কিন্তু এমন অনেক আপনি বায়ার পাবেন, অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন, ফ্রেন্ড না সরি, ওই যে বায়ার রিকোয়েস্ট পাবেন, যেখানে আপনার মনে করেন জার্মানি ভাষায় একটা মনে করেন যে আপনার পোস্ট করলো জব। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি সেক্ষেত্রে জার্মান দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি সেটা পাবেন। হ্যাঁ, আর এগুলো কিন্তু আমরা গুগল ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আমরা করে দিতে পারি। যেমন ফাইবার কিন্তু এটা ইসরায়েলের একটা কোম্পানি, যদি ভুল না করে থাকি। তো সেক্ষেত্রে আপনি, ইসরায়েলে ব্যবহার করা হয় আছে হিব্রু ভাষা। তো সেক্ষেত্রে আপনি হিব্রু যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি অনেক এভাবে বায়ার পাবেন। কিন্তু যেহেতু ইংলিশ হচ্ছে, আপনি দেন ফ্রান্স দিতে পারেন, রাশিয়া দিতে পারেন, হিব্রু দিতে পারেন। তবে যেহেতু ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা, ইংলিশ দিলে আর কিছু লাগে না। তো ফ্রান্স হবে না। ওটা আবার কেটে দেন, কেটে দেন। আপনাকে সাজেস্ট করছিল, আপনি সাজেস্ট এটা ক্লিক করেন। হ্যাঁ এটা, ওটা মুছা যাবে না, যা আছে তাই। নিচে আসেন, কনভারসেশন দেন। বেসিক দিবেন না, বেসিক কখনোই দিবেন না। দিলে দিলে ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট দিবেন। ইংলিশটা দেখেন, ইংলিশ দেওয়া আছে না, ইংলিশ দেখেন দুইটা হয়ে গেছে, একটা কেটে দেন। উপর কোটা কেটে দেন, উপর কোটা, উপর কোটা কেটে দেন। আচ্ছা, আরো অ্যাড করতে পারেন, হিব্রু দিয়ে দেন, হিব্রু। এইচ, ওই যে নিচে চলে আসছে দেখেন,
HEBREW, ওটা সিলেক্ট করেন নিচে। HEB, ওই চলে আসছে, ওটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। কনভারসেশন, বেসিক দেন না, কনভারসেশন দেন। হ্যাঁ, আর আর কিছু, মানে চারটা দিতে পারেন, সর্বোচ্চ চারটা দিতে পারেন। একটা দিয়ে দেন, রাশিয়া দিয়ে দেন। ওই চলে আসছে, চলে আসছে দেখেন নিচে। হ্যাঁ, সবগুলো দিয়ে দেন, কনভারসেশন দিয়ে চারটা হয়ে গেছে, আর দরকার নাই। কখনো বেসিক দিবেন না, বেসিক দিবেন না, হ্যাঁ। নিচে আসেন, নিচে আসেন, এখানে স্কিল অ্যাড করবেন, আপনার স্কিল কি কি আছে, ক্লিক করেন। না, ওইটা পরে, ওটা পরে দিন, স্কিল দেন। এখানে আপনি দেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। না না, ডিজিটাল দেওয়ার দরকার নাই, আপনি যে রিলেটেড কাজ করবেন সেটা দিবেন, এবার নির্দিষ্ট করে। ফেসবুক দেন, ফেসবুক মার্কেটিং। না না, এটা একটাই, এটা প্রোফাইল ডিসক্রিপশন, এক্সপার্ট, এক্সপার্ট, এক্সপার্ট। অ্যাড করেন, আবার দেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লেখা, অ্যাড ক্যাম্পেইন। হ্যাঁ, ওই যে দেন ফেসবুক অ্যাডভার্টাইজিং, সব এক্সপার্ট, সব এক্সপার্ট। দেখে নিচে সাজেস্ট করে, সাজেস্ট গুলো থেকে নিচেই দেখেন সাজেস্ট করে, হ্যাঁ, আপনি সাজেস্টে ক্লিক করে অনেকগুলো দিয়ে দিতে পারেন, পরে এগুলো চেঞ্জ করে দিবেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি 20টা দিতে পারবেন, 20টা না 15টা যেন দেওয়া যায়। হ্যাঁ, দিয়ে দেন। আচ্ছা, এগুলোই থাকলো, আপনি এক্সপার্ট দিয়ে এটা রেখে দেন, পরে আপনি চেঞ্জ করে দিন। হ্যাঁ, দেখেন নিচে সাজেস্ট আছে দেখেন, এই যে এসইও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, এভাবে আপনি দিয়ে দেন কয়টা, এক্সপার্ট। এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এভাবে আপনি কয়েকটা দিয়ে দেন। শুধুমাত্র আপনি, আচ্ছা, এডুকেশনটা হচ্ছে কখনো কিন্তু ভেরিফাই করে না আপনার, যে কোনো আপনার রিয়েলটা দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো মনে করেন দিয়ে দেন যে কোনো একটা। না, আমি এই জন্য বললাম যে এটা অনেকে ভাববে যে এডুকেশন কি দিব, তো এডুকেশন মনে করেন যে আপনি পড়েন এক জায়গায়, আপনি অন্যটা দিলেন, কোনো প্রবলেম নেই, এটা কখনো ভেরিফাই করে না। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন, যেটা ইচ্ছা দিয়ে দেন, অথবা আপনার নিজেরটাও দিতে পারেন। হ্যাঁ, দিয়ে দেন, আপনি ক্লিক করেন, প্রথমে আপনার দিয়ে দেন, নাম দেন, কান্ট্রি দিয়ে দেন বাংলাদেশ। ওই যে উপরে চলে গেল, বিতে ক্লিক করেন, উপরে, হ্যাঁ, দেখতে পাচ্ছি বাংলাদেশ, ক্লিক করেন। এবার নিচে আপনার কলেজ ইউনিভার্সিটির নাম দেন। এবার টাইটেল দেন একটা, আবার সাবজেক্টের নাম দেন। মার্কেটিং নিচে আছে, মার্কেটিং, উপরে, হ্যাঁ, ওইটা মার্কেটিং বা, আচ্ছা, আইএনজি নিচে আসেন, আর সাজেস্ট করছে না করলে নিচে দেখেন সাজেস্ট, ওটা ওটা ক্লিক করেন। ওকে।
এবারে আপনার ইয়ার দেন, কত ইয়ারে পাস করছেন সেই ইয়ারটা দিয়ে দেন। আচ্ছা, এবারে ওকে করেন। আর দরকার নাই। অ্যাড করেন, অ্যাড। ওইটা না, উপরেরটা, উপরেরটা। নিচে, 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 নিচে। ওখানে অ্যাড লেখা আছে না, আপনি যে এডুকেশন দিলেন, অ্যাড করা হয়নি তো। হ্যাঁ, ওটা অ্যাড করেন। ওকে, একটা হয়ে গেছে, হ্যাঁ। ওখানে দেখেন পেন্ডিং লেখা আছে, পেন্ডিং কোনো বিষয় না, ঠিক আছে, এটা নিয়ে কোনো ঝামেলা করার দরকার নাই। ওটা কোনো বিষয় না। এবারে আপনি সার্টিফিকেট দেন। সার্টিফিকেটটা হচ্ছে আপনি কোন বিষয়ে এক্সপার্ট বা কোন জায়গা থেকে শিখছেন, কোন প্রতিষ্ঠান থেকে কাজ শিখেছেন সেটাও দিতে পারেন। অথবা যদি আপনি, না কোনো, এটা কোনো প্রবলেম নেই, এটা আপনি যেটা নাম ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা না। হ্যাঁ, দিতে পারেন, উপরে দেন, উপরে। সার্টিফিকেটের নাম দেন, ওইটা না, আগে সার্টিফিকেটের নাম দেন। ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এখন উপরে লিখে দেন যে শপিফাই অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। শপিফাই, শপিফাই। বানান ঠিক করবেন, হ্যাঁ। শপিফাই, শপিফাই, হ্যাঁ। লিখে দেন, না হলে লিখে দেন। SHOPI। শপিফাই অ্যান্ড ডিজিটাল মার্কেটিং কোর্স। ওটা ইচ্ছা, আপনি লিখলে না লিখলেও প্রবলেম নেই। হ্যাঁ, দিয়ে দেন। একসাথে দেন, একসাথে দেন। SHIPPING। ওকে, ওকে, নিচে নাম দেন, এবার দেবেন প্রতিষ্ঠানের নাম, হ্যাঁ। হ্যাঁ, দিয়ে দেন। এবার নিচে ইয়ার দিবেন, হ্যাঁ। তো ইয়ার হচ্ছে যেহেতু এখন 20 সাল, আপনি 20 সাল, 21 সাল না দিয়ে আপনি 20 সাল দিয়ে দেন, একটু আগে দেন, হ্যাঁ। দিয়ে অ্যাড দেন। আচ্ছা, এটা আপনার কমপ্লিট হয়ে গেল, এবার উপরে যান। শেষ। উপরে যে দেখেন ডান পাশে লেখা আছে উপরে, এই যে লেখা আছে যে অপশন দেওয়া আছে যে আই এম এ ফ্রিল্যান্সার, এটা ক্লিক করেন। নিচে আসেন, এটা ক্লিক করেন, উপরে দেখেন 3-4টা পরে লেখা আছে যে, দেখেন 3 নম্বরটা, অ্যাডভার্টাইজিং মার্কেটিং অ্যান্ড পিআর, এটা ক্লিক করেন। এবারে সেভ দেন। ঠিক আছে, তাহলে এখন আপনার প্রোফাইল রেডি। এখন যদি আপনি গিগ তৈরি করতে চান তাহলে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করতে হবে। তাছাড়া আপনার প্রোফাইল রেডি। বুঝতে পারলেন? আচ্ছা, তো এই গিগ তৈরি করতে গেলে আপনাকে কিছু বিষয় করতে হবে, যেমন গিগে ক্লিক করেন, আমি বলে দিই। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ গিগ, এটা ক্লিক করেন। নিচে আসেন, নিচে আসেন, কন্টিনিউ। নিচে আসেন, কন্টিনিউ করেন। আবার কন্টিনিউ করেন, নিচে আসেন, আবার করেন। এখন দেখেন আপনার নাম চাইছে, এই নামটা দিয়ে দেন। হ্যাঁ, ওই যে ডান পাশে লেখা আছে দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এটা দিবেন আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী। ভোটার আইডি কার্ড। আচ্ছা, এবার নিচে আসেন। ছবি দেওয়া হয়ে গেছে, ডিসক্রিপশন দেওয়া হয়ে গেছে, নিচে আসেন। ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়ে গেছে, কন্টিনিউ করেন। এরপরে আপনার পেশা কি দিয়ে দেন, পেশা দেন। উপরে, উপরে সিলেক্ট হ্যাঁ, অকুপেশন দিয়ে দেন, ডিজিটাল মার্কেটিং। এখান থেকে ইয়ার দিয়ে দেন।
20 থেকে হ্যাঁ 19 থেকে দিয়ে দেন প্রেজেন্ট বা 21, 21 দেন। এখানে আপনি কোন কোন বিষয় ভালো জানেন 21 দেন। ওটা না, ওটা ওভাবেই থাকবে, ওটা সমস্যা নাই। এখান থেকে আপনি পাঁচটা, কমপক্ষে পাঁচটা আপনি দিতে পারেন। কি কি দিবেন? আপনি দিবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং করবেন। দিবেন হচ্ছে ইমেল মার্কেটিং যদি করতে চান। তারপরে যে, আচ্ছা, আপনি কি কি কাজ করবেন ওইটা দেন। যদি ড্রপ শিপিং করেন তাহলে ই কমার্স মার্কেটিং দেন। যদি ড্রপ শিপিং করেন, হ্যাঁ এটা শেখাবো, তাহলে ই কমার্স মার্কেটিং দেন। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। আচ্ছা, আপনি দিবেন হচ্ছে এস, দেখেন এস ই এম আছে, ওটা দেন, এস ই এম ওটা দেন। বাম পাশে, বাম পাশে দেন এস, ওটা কয়টা হলো? এসিএম, একটা দুইটা তিনটা চারটা, আরেকটা দেন। আরেকটা দিবেন হচ্ছে আহ দিয়ে দেন, ডাটা এন্ট্রি দিতে পারেন। নিচে এটা দরকার নাই, আর এটা দেয়া লাগবে না, এটা থাক। এটা অন্য ক্যাটাগরি, যদি করতে চান তাহলে সেক্ষেত্রে দিতে পারেন। এটা যদি আপনি করেন তাহলে দিবেন, যদি করেন, আর যদি না করেন তাহলে দরকার নাই। এটা এটা আচ্ছা, থাকলো এখানে, কোনো সমস্যা নাই। এবার নিচে আসেন। হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন। নিচে আসেন। আপনি যে সবগুলো এক্সপার্ট দিয়ে আপনি করে দেন, নিচে আসেন। আপনার, হ্যাঁ নিচে আসেন, নিচে এসে দেখেন একটা ওয়েবসাইটের নাম চাচ্ছে, হ্যাঁ। এটা আপনার ওয়েবসাইট থাকলে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। আপনার আপনার একটা ফ্রি ওয়েবসাইট আছে না? ওই যে আপনি ফ্রি ওয়েবসাইট খুলছিলেন, মনে আছে? ওই লিঙ্কটা থাকলে এখানে দিয়ে দেন। আচ্ছা, তাহলে আপনি কি করবেন, অন্য যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেন। লিঙ্ক দিয়ে ওটা, যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেন ওই জায়গাটায়। মূলত কোনো ঘর ফাঁকা রাখবেন না, ঠিক আছে? মানে 100% ফুল করতে হবে আমাদের প্রোফাইল। না, ওটা ওটা দেখে না কেউ। ওটা শুধুমাত্র ফাইবারে দেখবে, আর কেউ দেখবে না। না, এটা মূলত হচ্ছে পার্সোনাল ইউআরএল, ঠিক আছে? পার্সোনাল ওয়েবসাইট থাকলে ওই লিঙ্কটা মূলত দিতে হয়, তো যেহেতু নাই, তো আপনার যেটা আছে এটা দিয়ে দেন। আপনার প্রোফাইলে ক্লিক করেন। আপনার প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল। হ্যাঁ, এখন আসছে, এটা কপি করেন। এটা ক্লিক করে এখানে দিয়ে দেন। দেখেন লেখা আছে যে পার্সোনাল ওয়েবসাইট, বুঝতে পারলেন? পার্সোনাল দিতে হয়। এবার কন্টিনিউ করেন। এরপরে আসেন, দেখেন 35% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আসেন, গুগল হয়ে গেছে, ফেসবুকটা কানেক্ট করেন। যেটা আপনারা যদি না থাকে,
না, একবার হয়ে গেলে পরে আর করা লাগে না। যদি থাকে সবগুলো দিবেন, একটাও ফাঁকা রাখবেন না। কারণ যত আপনি দিবেন তত দেখবেন যে আপনার প্রোফাইলে একটা পার্সেন্টেজ দেখায় যে কত পার্সেন্ট কমপ্লিট করা হয়েছে। তো 100% কমপ্লিট করলে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্কিল টেস্টটা চায় না যখন আপনি গিগটা পাবলিশ করতে যাবেন ওই সময়। এই সুবিধাগুলো পাবেন। উপরে যে কোনো একটা ক্লিক করেন, যে কোনো একটা ওপেন করেন, ওপেন করে ওয়েবসাইটে চলে যান। ওই যে হ্যাঁ, ওখানে ক্লিক করেন। এখান থেকে আপনার প্রোফাইলে চলে যান, প্রোফাইলে গেছে আপনার প্রোফাইলে যে প্রোফাইলের লিঙ্কটা নিয়ে নেন, হোমে ক্লিক করেন। হোমে অথবা আপনার প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল। আচ্ছা, এখন আর কিছু করতে হবে না, এখন আপনি ওখানে যেয়ে কানেক্ট করে দেন। এটা ওপেন থাক, এটা ওপেন থাক। এবার লিঙ্ক নিবে না, লিঙ্ক নিবে না, আপনাকে কানেক্ট করতে হবে। হ্যাঁ, এটা কানেক্ট করতে হবে, আপনি কানেক্ট করেন। অটোমেটিক্যালি সবকিছু ওপেন থাকলে কানেক্ট নিয়ে নিবে। এই যে ওই যে যেটা দেওয়া আছে ওটা করেন। হ্যাঁ, অথরাইজ অ্যাপস। আচ্ছা, নিচে আসেন, কন্টিনিউ করেন। নিয়ে নিচে, নিয়ে নিচে, আর দরকার নাই। কন্টিনিউ করেন। এবার দেখেন, ফোন নাম্বারটা অ্যাড করে দেন। প্রথমে কান্ট্রি দেন বাংলাদেশ, আর ফোন নাম্বার দেন। কি হচ্ছে? আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, আপনাদের প্রবলেম হতে পারে। এই যখন আপনারা অ্যাকাউন্ট করতে যাবেন, এই নাম্বারটা যদি এখান থেকে না ওঠে আপনার কিবোর্ডে, তাহলে কিবোর্ডের উপরে দেখবেন যে লেখা আছে, মানে একটা থাকে সাইডে আর একটা থাকে দেখবেন ওয়ান। ওই যে ফাংশন কি, মানে এফ, এফ কি নিচে থাকে লেখা যে 1 2 3 4 থেকে 9 পর্যন্ত। 880 দিতে হবে না। তো যে বিষয়টা বললাম, এস এম এস দেন, এস এম এস। আপনার একটা কোড নাম্বার যাবে, ওটা কোড নাম্বারটা বসাবেন। তো যেটা বলছিলাম, এখানে যাওয়ার পর যদি আপনার ওই সংখ্যা যদি না কাজ করে কিবোর্ডের, তাহলে ডান পাশে যেটা লেখা থাকে নাম্বার, ওই নাম্বারটা না দিয়ে আপনার কিবোর্ডের উপরে দেখবেন লেখা আছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, ওখানে ক্লিক করবেন। তাহলে লেখা কাজ হবে। এটা অনেকেরই এই প্রবলেমটা ফেস করবেন কাজ করতে গেলে। হুম হুম, এই প্রবলেমটা হয়ে থাকে। আচ্ছা, এটা আপনার কমপ্লিট। দেখেন আপনার এখন কি হয়। একটা 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 প্রশ্ন দেন, যে কোনো একটা প্রশ্ন দেন। আপনার চাইল্ডহুড নিকনেম দিয়ে দেন বা অন্য যে কোনো একটা, যেটা আপনার ভালো লাগে। অ্যান্সার দেন, ওইটার অ্যান্সার। আচ্ছা, ওকে, ফিনিশ। ফিনিশ করেন। ওকে, নিচে আসেন, নিচে আসেন, এসে ফিনিশ করেন। আপনার প্রোফাইল রেডি, ঠিক আছে? আপনার প্রোফাইল একদম 100% রেডি হয়ে গেছে। এখন আপনার কি করতে হবে, যদি গিগ পাবলিশ করেন তাহলে এবার গিগের কাজ। বুঝতে পারলেন? তো এখন আপনাকে যেটা করতে হবে, গিগ করার জন্য কয়েকটা বিষয় বলে দিই। যে আমি আপনাদের যেভাবে দেখিয়েছি এই প্রত্যেকটা বিষয়, কিওয়ার্ড, ডিসক্রিপশন, টাইটেল, এগুলো, গিগ ইমেজ, সবকিছু রেডি করবেন। রেডি করার পর, হ্যাঁ,
এখন আমি বলি এটা, আপনি যেটা করছেন ওটা কি এসইও করা আছে? আপনি এসইও করছেন? আচ্ছা, আচ্ছা। তো এখন আজকে যে পর্যন্ত দেখানো হলো, এরপরে দেখেন যে বিষয়গুলো আছে, এরপরে আছে গিগের কাজ। যখন আপনি গিগটা দিতে যাবেন, তো এই গিগের বিষয়গুলো আজকে যেহেতু দেখতে পাচ্ছি যে অনেক অলরেডি বেজে গেছে। তো এই পর্যন্তই মূলত আজকে থাকবে। এর পরবর্তীতে আপনাদের যে কাজগুলো থাকবে সেগুলো আমি বলে দিচ্ছি। আপনাদের কাজটা হচ্ছে যে প্রোফাইলটা 100% কমপ্লিট করা। যা, যা চাইবে সবকিছু দিয়ে এবং আপনাদের ইমেজ রেডি গিগ ইমেজ রেডি করবেন, ডেসক্রিপশন রেডি করবেন। তারপরে ট্যাগ গুলো রেডি করবেন। রেডি করার পরে যেভাবে দেখানো হয়েছে, যেভাবে বলা হয়েছে সেভাবে আপনি ওটা ট্রাই করবেন। প্রোফাইলটা 100% তৈরি করার চেষ্টা করবেন। তাহলে অনেক ক্ষেত্রে আপনার সুবিধা পাবেন এইটা যে আপনার স্কিল টেস্টটা আপনার নাও চাইতে পারে যদি 100% প্রোফাইলটা কমপ্লিট করেন। আর যদি না করেন সেক্ষেত্রে স্কিল টেস্ট মাস্ট চাইবে। তো যদি ভাগ্য ভালো হয় তাহলে নাও চাইতে পারে। তো হ্যাঁ, জি বলুন। না, এটা কোনো প্রবলেম নেই। এটা আপনি যত ইচ্ছা রাখতে পারেন। এটা আমি বলি এটা হচ্ছে যদি Upwork হয় তাহলে প্রবলেম হয়। Fiverr এ এমন কোনো প্রবলেম হয় না। এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে যে আপনি অ্যাকাউন্টটা আপনাদের যেটা দেখানো হয়েছে Facebook মার্কেটিং অনেক দেখানো হয়েছে। অনেক দেখানো হয়েছে। এখন আপনারা যদি কাজ করতে চান Facebook নিয়ে তাহলে আপনারা গিগ পাবলিশ করে দিবেন। মানে আমরা চাচ্ছি যে আপনাদের ১ থেকে শুরু করা হয়েছে আজকে হচ্ছে ২৬ তারিখ। অলরেডি ২৬ তারিখ। তো সেক্ষেত্রে এখনো কিন্তু সামনে আমাদের ১ মাস ৫ দিন মতো টাইম পাচ্ছি। তো আমরা চাইবো যে আপনারা ইনকাম করেন। আমরা জানি অবশ্য যে অনেকেই ইনকাম করে। তারপরেও আমি চাইবো যে এখানে যারা নতুন আছেন, যাদের অ্যাকাউন্ট নাই, সবাই যেন একটা মানে আমরা এই কোর্স চলাকালীন সময় যেন একটা মানে ইনকামের যেন চেহারা দেখতে পারি। ঠিক আছে? ইনকাম যেন আমরা দেখতে পারি। এটা শুনলেও ভালো লাগে। দেখবেন যে অনেকেই সাহস পাবে যে না আমরা ইনকাম শুরু করছি। ঠিক আছে? হ্যাঁ, এখন এই বিষয়গুলো আপনারা এখন পাবেন। তো যেহেতু আপনাদের কাজ-কাম দেখানো হয়েছে, আপনাদের আগামী দিনের কাজটা হবে যে প্রত্যেকের প্রোফাইলটা রেডি করবেন। Fiverr এ অ্যাকাউন্ট করবেন। যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট নতুন করে করবেন। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা যদি কাজ-কাম না পেয়ে থাকেন এবং আজকে যে বিষয়গুলো দেখিয়েছি যে SEO করা বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এটা যদি আপনারা এর আগে যদি অন্য কোনো Fiverr রিলেটেড যদি কোনো কোর্স করে থাকবেন, অ্যাডভান্স কোর্স, বেসিক না, যদি অ্যাডভান্স করে থাকেন তাহলে দেখবেন যে আমি যে বিষয়গুলো দেখিয়েছি তারা ওই অ্যাডভান্স ক্লাসে এই কোর্সের বিষয়গুলো দেখাইছে। যদি করে থাকেন তাহলে বুঝতে পারবেন, তা নাহলে বুঝতে পারবেন না। এগুলো সচরাচর দেখানো হয় না। তো এখন বিষয় হচ্ছে যে এটা গেল যাবতীয় বিষয় যেটা তৈরি করার আগ মুহূর্ত পর্যন্ত। এখন বাকি আছে কি? বাকি আছে শুধুমাত্র গিগটা পাবলিশ করা, ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন দেওয়া, সুন্দর করে প্রেজেন্টেশন করা, কিওয়ার্ড গুলো সুন্দর করে দেওয়া এবং ওখানে যে ক্যাটেগরি সিলেক্ট করতে হয় এই সিলেক্ট করা। তো এটা আমরা আগামী ক্লাসে আমরা আমাদের যে শিডিউল অনুযায়ী যে ক্লাসটা আছে সেই ক্লাস অনুযায়ী আমরা ওটা দেখাবো অথবা যদি আমরা পারিতে অন্য একটা দিন আমরা যেহেতু আজকে অনেক হয়ে গেছে, সময় চলে গেছে অনেক, 12:30 বাজে। তো আমরা অন্য একটা ক্লাসে এটা আমরা দেখিয়ে দিব আশা করি। এর মাঝে আপনারা আচ্ছা এর মাঝে আপনাদের যে কাজটা থাকবে প্রত্যেকে এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের ২ টা ব্যাচে যারা আছেন প্রত্যেককেই আমি বলবো যে প্রত্যেকেই আপনারা গিগ রেডি করবেন, সুন্দর করে ইমেজ তৈরি করবেন। এরপরে সেটাকে SEO করবেন এবং Fiverr এ প্রত্যেকে অ্যাকাউন্ট করবেন। যাদের আছে তাদের তো আছেই, যাদের নাই অ্যাকাউন্ট করে আমাকে অবশ্যই দেখাবেন। ওইটা পাবলিশ করার আগে যে আমি এটা রেডি করছি, এটা দিলে ভালো হবে কি খারাপ হবে এটা আমার সাথে দেখাই নিবেন, হ্যাঁ?
না, লাগে না। এনআইডি লাগে না। যখন আপনি কাজ করবেন, কাজ করতে গেলে কয়েকটা কাজ পাওয়ার পরে ফাইবার আপনাকে ভেরিফাই করতে বলবে, তখন লাগে। তার আগে লাগে না। হ্যাঁ, যদি চায় তাহলে লাগবে, না চাইলে লাগবে না। তবে চাইবে। এটা অবশ্যই চাইবে, লাগবে। হ্যাঁ, জি ভাই। না, ওইটা তো বলছি যে ওইটা তো বলা হয়ে গেছে অলরেডি। না, এখন হচ্ছে যে ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আর যে বিষয়গুলো আছে বায়ো রিকোয়েস্ট পাঠানো এটা ওটা, ঠিক আছে? এগুলো আমরা প্রোফাইলটা এগুলো আমরা বলেছি একবার। হ্যাঁ, এগুলো আমরা বলেছি, আমরা ভিডিওটা দিয়ে দিব। আপনাদের আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ১ ঘন্টা ২৭ মিনিট হয়েছে। তো যেহেতু আমরা ১০টায় শুরু করেছি, এখন বাজে হচ্ছে ১২টা ২০, মাঝে আমরা রেকর্ডিং অফ রাখছিলাম। তো সব মিলায়ে ১ ঘন্টা ২৭ মিনিট থেকে ৩০ মিনিট হবে। এখনই অফ করে দিব ভিডিওটা। তো আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন আজকের ভিডিওতে। তো আজকের যে ক্লাস হ্যাঁ, আজকে যে ক্লাসটা হলো, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আগামী ক্লাসে শুনবো, অথবা যদি আজকে করতে চান তাহলে এখনই করতে পারেন। আমি ভিডিওটা এখন রেকর্ডিংটা অফ রাখছি।